যেমন আমাদের দেশে যত ফিসা পাইয়ে আইয়া সাইয়ে দেখবেন কয় বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, দুনিয়া শেষ করে দিছে তোমরা। এবারে দুনিয়া ছাড়াইতেছে আর এবারে খেত কিনতে কিনতে মত মতে কচু গেছে গা। এও কারবার কি এখন কইলে শরম করে, কিন্তু একটা বাটফার কি আছে? কইলে আপনারা কইবেন ফিস সাহেব বাটফার কইছে, কিন্তু ফিস সাহেব যে বাটফারি করলো সেটা কিনা করো। আমি না ওইটা কইলাম না আর কি, বাটফার কইলাম না, মনে করো আচ্ছা আচ্ছা যান থুকু ধুকু আমারটা ফেরত হয়ে গেলাম না, তো কোন কি তা কোন আপনি কোন আরে ভাই কোন কি তা কইলে ভালো না। যেহেতু সে কইছে তোমরা দুনিয়া ছাড়ো, জায়গা জমির মুহ লোভ লালসা ছাইড়া দাও, আর এবার খেত কিনতে কিনতে মতলব থেকে সে কচু হবে, এবার কি কইলে ভালো হয় এটা আপনারা একটু ঠিকাই দিয়ে না, আমার যাইতে কানে কানে কইলে দিল কি কারবার কি ভাই, কি কারবার কি? এই বাংলাদেশটা ভিতরে আজব কারবার। হঠাৎ কইরা নাই একটা নাই 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 3-4 বছর পরে চাইছে চুলের মধ্যে জোট লাগিয়া রয়েছে, দাড়ি দুড়ি ফেস লাগিয়া রয়েছে, মুসের লেগে ঠোঁট দেখা যায় না, খাওয়ার আসর গন্ধ লগে দিয়ে আগুন যায় না, গুসল নাই কিচ্ছু নাই, যন্ত্রপাতি বার করে আনা উদা পুরা আর উপর টানা নিষ্ঠা করাইয়া কোনো কাপড় চোপড় নেই। এই কয় বছর করতে জানি ঘুরে গেলে বন্ডামি করিয়া মুষ্টু জটমট লাগাইয়া পেঁয়াজ যখন চা স্টল বইছে আরেকবার যত্ন করে তারে চা খাওয়াইতে আছে। রিক্সাওয়ালা তার রিক্সা তুলছে পরেতে ঘরে গিয়া বউরে কইতে আছে আগিনা দিলাম ভাই সাবধান বলি। রিক্সাওয়ালা বউ কৌ মাইনে কি থাকো সহালে দিয়ে আমার ঘুমুর করে ফিরে দিয়ে গেল, আবার বিড়ির বন্ধ লোকে দিয়ে আটতাম পারি না হুতন লাগে আরেক ফেল ফিরা তাইলে বিল হলি এগুলোকে কেমনে কয় যে ল্যাংড়া কেউ রিক্সা তুলবে না আমার তো কত মাইছে কত দাম দিছে খায় না, আমি মাত্র বিড়িটা দৌড়ে লোকের কত মাই গেছে কারবার কি কারবার কি? আমি কই ল্যাংডায় পাগল না, পাগল হইল তারা, ল্যাংডার হইল পাগল হইছে যারা। তোমার তো একটু বিবেক খারাই না বাবা, হক হক কইয়া কইয়া হক ফিসা কয় তারা হক চিনছি না কইয়া কইয়া তুমি তো কারবার গড়াই দিছো, এটা তো আরো সমস্যা ঠিক কিনা ক হক কইয়া কইয়া হেবারাই যে তোমার দুনিয়া সাইডা গিয়া খেত কিনতে কিনতে গেল না দলিল দিয়ে আলমারির জায়গা হয় না, নতুন আলমারি আবার অর্ডার দিছে দলিল রাখতে বুঝলা কি কারবার কি? তোমার দুনিয়া সারাইয়া হেবারাই দুনিয়ার ভিতরে ডুব দিয়া লাগছে। ভাই সাহেব নবীর জীবন একটা ঘটনা দেখাও যে নবীজি বলছে উম্মতেরা সাহাবারা এটা করো আর নবী করছে না, এরকম যদি একটা দেখাইতে পারো এই জীবন আর ওয়াজের ময়দানে আসবো। কিন্তু বাংলাদেশে কয়জন ফিসাব একটা ফিসাব বিচারে বার করে আনো আমার সামনে যে হুজুর যেটা মুখে কয় এটা করে কাজে প্রকাশ করে, সংখ্যায় একেবারে নগণ্য বিশ্রাইয়া পাইতাম ঠিক কিনা কর, সংখ্যায় একেবারে নগণ্য একেবারে নগণ্য পাইবা না তুমি পাইবা না, দুনিয়ার ভিতরে ডুব দিয়া লেছে সব পাইবা না তুমি। দেখা যায় তোমার দুনিয়া ছাড়াইতেছে একটা দুনিয়ার রাঞ্জা দিয়া ধরতে আছে, কি কারবা ওই যাও যাওয়ার রাস্তা নাই। অথচ দেখো নবীর ব্যাপারে নবীর স্ত্রীগণ কি রায় দিতে আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর প্রথম স্ত্রী আমাদের বড় আম্মা নাম হলো খাদিজা, কিনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহু নানহা। খাদিজা কি কইছে নবীজি খালি আইয়া কইছে খাদিজা আমি যে হারা গুহাত আসলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল এসেছিল, কেড়াইছে আল্লাহর ফেরেশতা জিবরাইল কেড়ে না কইটা আল্লাহর ফেরেশতা তুমি চিন্তা না, আমিও তো দেখে চিন্তা আমার ডরছি ঠিক কিনা। যত জায়গায় নবী আল্লাহ রব তত জায়গায় নবী আল্লাহ হলো রব্বুল, নবী হলো রাহমাতুল লিল আলামিন, কিন্তু দুটো বল দিয়ে এক জায়গা রব আরেক জায়গায় রহমত, সুবহানাল্লাহ কোনটা দিয়ে নবী হলেন রাহমাতুল লিল আলামিন। এটা প্রমাণ আছে নিও, প্রমাণ আছে কি প্রমাণ আছে আসেন শুনি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি একটা মনের অনুভূতিটা বলি, যখন এই আয়াতটা পড়ি লগে লগে কলকাতা ঠান্ডা হয়ে দেখি আয়াতের ভিতরে জানি কি একটা মজা আল্লাহ দিয়ে রাখছে, সুবহানাল্লাহ কইতেন না
কোরআন শরীফে তো আরো অনেক আয়াত আছে, কিন্তু এই আয়াতটা আপনি মন দিয়া খেয়াল করে চোখটি বন্ধ করে মাঝ রাত্রে নিরাল সকলে ঘুমাই সামনে উঠা আপনি তাহাজ্জুদের বিছনাত বইয়া আপনি কুদরা গুনগুনে এই আয়াতটা পড়েন, আপনি সহি যদি ফানি নাই আমার ফোন দিয়া জানেন, হুদুদি ফানি পড়তে থাকবে। এটা ভিতরে এত একটা মজা আল্লাহ আয়াতটার ভিতরে দিয়া দিস। আবার পড়ি আমরা সবাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা কই আল্লাহ, আল্লাহ আমার নবী কি রহমত নি, এটা কি নতুন কথা নেই, আরো না কথা আছে। আমি কোরআনে খুঁজে দেখি আল্লাহ কয় বিমা রাহমাতিন মিনাল্লাহ فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। কি বোঝার কথা, কি নবী রে, কি লেগে দুনিয়ায় এত বছর পরে আইলাম, কেন নবীর জমানায় আল্লাহ পাঠাইলা না? হয় নবীর জমানায় পাঠাইতা, নাইলে নবীজিরা আমাদের জমানায় পাঠাইতা, দুইটার একটাও করলা না। পোড়া কপাল, পোড়া কপাল, না নবীরে পাইলাম, না নবীরে দেখলাম। কি নবী? তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামেশকি রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। কয় শুনো শুনো শুনো, নবীর হাদিস শুনো। একদিন বসে আছে, এমন সময় দূর বেদুইন একজন সাহাবা আসলেন দূর মরুভূমি থেকে। অজপাড়া গায়ে তার বাড়ি, নিবৃত পল্লীতে বর্ডার বেল্টে তার বাড়ি। সেই বাড়ি থেকে দৌড়ে দৌড়ে ওই সাহাবা নবীর দরবারে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, ও নবী, চিনছেন আমারে? নবী কয়, বাবা তোমার তো সবসময় দেখি না, কে তুমি? বাবা হুজুর, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি একবারে অজপাড়া গায়ে গ্রাম অঞ্চলে, সব সময় তো শহরে আসতে পারি না, আপনার সাথে জামাতে শরীক হতে পারি না, কেমনে চিনবেন? আপনার তো দোষ নাই, দোষ তো আমার বাড়ি একবারে বর্ডার এলাকায়, মাঝে মাঝে আসি, দেখা করে আবার চলে যাই, অনেক সময় কথাও কই না। নবী গো, খুশির খবর একটা আছে, আমার একটা মেয়ে ছিল, বিয়ের উপযুক্ত হয়েছে, আল্লাহর খাস মেহেরবানি, ভালো একটা জামাই পাইছি, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, মিথ্যা বলে না, গীবত করে না, চুগলখড়ি করে না, মা বাবার খেদমত করে। হুজুর, যুদ্ধের ডাক আসলে দৌড়ে যুদ্ধে চলে যায়, আমার জামাইটা বড় লক্ষ্মী সোনা পাইছি, আপনার অনুমতি ছাড়া আমার মেয়ে আপনার নাতিন ওই ছেলেটার সাথে গত কয়দিন আগে বিয়ে দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, ছেলে ভালো? হ্যাঁ, ছেলে অনেক ভালো, বিয়ে দিছি। তোমার সাথে ভালো, খুশি হইলাম। সাহাবা কয়, দেখেন নবীদের সাথে সাহাবাদের সম্পর্কটা দেখেন, সুবহানাল্লাহ। সাহাবা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমার রুহানি পিতা, আমার মেয়ে তো আপনার নাতিন, আপনার নাতিনের বিয়ে হইল, আপনি কি আপনার নাতিনের বিয়েতে কোনো উপহার দিবেন না? সুবহানাল্লাহ। আপনি কিচ্ছু দেবেন না আপনার নাতিনের বিয়েতে, কিচ্ছু একটা দেবেন না? নবীজি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, তিনি বিব্রত বোধ করলেন, পকেটে হাত দিয়া দেখি কিচ্ছু নাই, ঘরেও দেওয়ার মতো কিচ্ছু নেই।
নবীর চেহারাটা মলিন হয়ে গেল। কেমন নবী আমি, কেমন নবী! আমার সাহাবার মেয়ের বিয়েতে আমি কিচ্ছু দিতে পারলাম না। নবীর মনটা বড় খারাপ, নিজেকে সামলে নিলেন। আবার তিনি মুচকি হেসে বললেন, সাহাবা, আজকে তো কিচ্ছু দিতে পারলাম না, তুমি কষ্ট করে আগামীকালকে আসবে। আসার পরে যদি দেখো আমার ঘরের দরজা বন্ধ, আমি যদি ঘুমিয়ে পড়ি, কোনো বিশ্রাম করি, তোমাকে আমি অনুমতি দিয়ে রাখতেছি। দরজা যদি বন্ধ দেখো, তাইলে দরজার শিকল ধরে 3 বার নাড়া দেবা, আমি বুঝবো তুমি দরজায় চলে এসেছো। আমি কোনো কিছু মনে করবো না, অনুমতি দিয়ে রাখলাম। আসার সময় ছোট্ট একটা শিশি আর একটা কাঠি নিয়ে আসবা, সুন্দর। সাহাবা চলে গেল। পরের দিন সকালবেলা সাহাবা ছোট্ট শিশি আর কাঠি নিয়ে আসলেন, দেখে দরজা ভেতর থেকে বন্ধ। সংকেত অনুযায়ী 3 বার শিকলে ধরে নাড়া দিলেন, নবী দরজা খুলে দিলেন। তাকায় দেখে সাহাবার কপালের ভিতরে ঘাম জমে আছে, দৌড়ে দৌড়ে দূর মরুভূমি থেকে এসেছে। নবী আবার সাহাবার দিকে তাকাইয়া মুচকি হাসি দিয়া কয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম, আসো আসো ভেতরে আসো। আল্লাহর নবী ভেতরে নিয়ে বসান। কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছিলেন আসতে, কয় মনে আছে। কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আবার দূর পথ পাড়ি দেওয়া লাগবে, কোনো কিছু দেবেন নাকি আপনি? কয়, বসো, আমি রেডি করে রেখেছি। আল্লাহর নবী পাঞ্জাবির হাতটা কনুই পর্যন্ত উঠাইলেন, দুটা হাত কনুই পর্যন্ত উঠাইয়া এবার তিনি হাতের ভিতরে এভাবে কচলাইতে শুরু করলেন। ঘন ঘন জুড়ে জুড়ে কচলাইতে কচলাইতে ওনার 2 হাতের পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেল। উনি আবার বললেন, সাহাবা শিশি আনছো? কহ, আমার কনুইর কাছে ধরো। নবীজি হাতটা এভাবে বাঁকা করলেন, ওই এই যে পশমের গোড়ায় গোড়ায় জমা ফোটা ফোটা ঘাম সবগুলো একসাথে হয়ে বেয়ে বেয়ে কনুইর কাছে চলে আসছে। নবী শিশি, সাহাবা শিশি ধরলেন, আর নবী ওই ঘামগুলো শিশির ভিতরে পড়তেছে। এক হাত থেকে অর্ধেক শিশি হয়ে গেল। নবী বললেন, আবার এই হাতে ধরো। এবার এই হাতে ধরা হলো, শিশি বাকি অর্ধেকটা ভরে গেল। আল্লাহ নবী মুখটা বন্ধ করে বললেন, যাও, গরিব নবী, কিছুই দিতে পারলাম না, তোমার মেয়ের বিয়েতে আমি নবীর পক্ষ থেকে একটা উপহার। সাহাবা কাঁদতে শুরু করলেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। সাহাবা ডাক দেয়া, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে কত বড় ভাগ্যবতী, যেই নবীর গায়ের ঘাম আমার মায়েরা উম্মাহাতুল মুমিনিন যারা, তারা নবীর গায়ের ঘাম জমিয়ে শিশির ভেতরে রেখে দিতেন, বিয়ে আসলে ঈদ আসলে আতর হিসাবে ব্যবহার করতেন। আর সেই ঘাম আপনি নিজের হাতে বের করে আমার মেয়ের জন্য উপহার দিয়েছেন। আর চাইতে ভাগ্যবতী মেয়ে মক্কা মদিনায় বোধহয় আর নাই। সাহাবা দিলেন দৌড়ে 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 বাড়ির দিকে চলে গেলেন। ওই মরুভূমির উপর দিয়ে বাড়িতে যাওয়া লাগে। মরুভূমির মাঝে তিনি যখন ক্রস করছেন, মেয়েটা বাড়ি থেকে গাছের আড়ালে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখতেছে, আব্বা কেন আসে না? আমার নবীকে আমার কিচ্ছু দেয় না, আব্বা এখনো আসে না কেন? হঠাৎ করে তাকাইয়া দেখে তার আব্বা দৌড়ায় আর আসতেছে হাত খালি। মেয়েটা চিন্তার ভিতরে তার স্যাট পড়ে গেল। মেয়েটা মনে মনে কয়, নবী বোধহয় কিচ্ছু দেয় নাই, আব্বার হাত খালি কেন? মেয়েটা দৌড় দিয়া ওই মরুর মাঝে চলে গেলেন, আব্বার জড়াইয়া ধরলেন, ডাক দিয়া, আব্বা, আমার নবীকে আমারে কিচ্ছু দেয় নাই। সকালবেলা না বলে গেলেন নবী আজকে দেবেন, ওয়াদা করেছেন, কিচ্ছু কি দেয় নাই? ওই আতরের শিশিটা বের করে দিলেন, পুরাটা এলাকা সুগন্ধে ভরে গেল। মেয়েটা, কাব্বাইটা কি? কয়, এটাই তো বিয়ের ভিতরে আমার গরিব নবীর পক্ষ থেকে উপহার। আমার গরিব নবীর পক্ষ থেকে নতুন উপহার। যেমন বাবা তেমন মেয়ে। মেয়েটা খপ করে আতরের শিশিটা হাতে নিয়ে নিলেন, বুকের ভিতরে ধরলেন, চুমু খাইলেন, কপালে লাগাইলেন, চিৎকার করে কয়, আব্বা, আমার নবীজি যদি পুরো পৃথিবীটা আমাকে দিয়ে দিত, আমি এত খুশি হইতাম না। সুবহানাল্লাহ, পুরাটা পৃথিবী দিল, আমি এত খুশি হইতাম না। নবীর ঘাড় আতর পাইয়া আমি যত খুশি হইছি। কাপড় দিয়ে পেঁচাইয়া সুন্দর
ভিতরে যত্ন করে রেখে দিলেন শিশিটা। বিয়ে যখন হতো, ঈদ যখন আসতো, মেয়েটা শিশিটা বের করতেন, এক ফোঁটা ঘাম হাতে নিয়ে দুই হাতের ভিতরে লাগাইয়া মুখে বুকে সারা গায়ে লাগাতেন। আর এই আতরের সুবাস ওই ঈদের দিন সকালবেলা গোটা মদিনার আকাশে বাতাসে ছড়িয়ে পড়তো। মানুষগুলো থমকে যেত, চমকে উঠত, আশ্চর্যান্বিত হয়ে যেত। এত দামি পারফিউম কে ব্যবহার করে, এত দামি আতর কে ব্যবহার করে? গন্ধ শুকে শুকে সবাই ওই বাড়ির দিকে রওনা করতো। গোটা মদিনার মানুষগুলো ওই বাড়িটারে ঘেরাও দিয়ে ফেলতো। এই বাড়ি থেকেই গন্ধ আসে। লোকটাকে ডাকতো, ভাই বাইরে আসে। লোকটা যাইতো, গিয়া বলতো, কেন আপনারা আসছেন? এত দামি পারফিউম, এত আতর, দামি আতর পাইছো কই? লোকটা কেঁদে দিত, বলতো, ভাই এই দামি আতর আমার না, এটা আমার মেয়ের। তোমার মেয়ে এত দামি আতর পাইছে কই? এটা দুনিয়ার কোন আতর না রে, রাহমাতুল্লিল আলামিন, খাতামান নবিয়্যিন, মক্কার মতি, মদিনার জ্যোতি, দু কুলের সাথী, ফখরে মওজুদাত, সাইয়্যিদুল আনাম, রহমতে দু আলম, হুজুরে পারনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের হাতে বের করা তার গায়ের পসিনা মুবারক। সবাই মিলে চিন্তা করলো, মেয়েটা তো বড় ভাগ্যবতী। এখন লোকজন জমতে জমতে বাড়িটার সবাই মিলে নাম দিয়ে দিল সুগন্ধি বাড়ি। এখন বাড়িটার নাম হয়ে গেছে সুগন্ধি। কি বুঝলেন? এই নবী তোমার আমার নবী। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না? সাংঘাতিক বিষয়, সাংঘাতিক বিষয়। অনগাওয়ার মানুষ মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ভাই কথাগুলা মাইনা মাইনা চইল, একদিন তো মরেই যাবা, আমিও থাকবো না, তুমিও থাকবা না। যারা ছিল তারা নাই, আমরা যারা আছি আমরা একদিন থাকবো না। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ময়নাগুলো বিদায় হয়ে গেছে, কাক দিয়ে দুনিয়া ভরে গেছে। অন্য উলামায়ে কেরামদের তুলনায় আমরা কাকের মতো। বড় বড় আলেম যারা তারা ছিলেন ময়না, আর আমরা এখনকার আলেম হয়ে গেছি কাকের মতো, ঠিক কিনা? ময়না নাই, ময়না নাই। ভাই ভাই থাকবেন না তো? আপনি থাকবেন না? আপনার আব্বা ছিল নাই, আপনি আছেন, থাকবেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন এক জানাজায় গেলেন। জানাজা শেষ হলো, তিনি কাঁদতে শুরু করলেন। ভক্ত মুড়িদেরা কয়, হুজুর কান্দেন কেন? কয়, বাবা শোনো, যে মানুষটার জানাজা পড়লাম, এই মানুষটার যদি এখন জীবন ফিরাই দেয়, তাইলে মানুষটা কি করবে? কয়, হুজুর এটা কেমনে হয়, ফেরত তো দেবে না। কয়, আমিও জানি জীবন আর পাবে না, যদি দেয় তাইলে মানুষটা কি করবে? একটাও মিথ্যা বলবে না, এক ওয়াক্ত নামাজ ছাড়বে না, একটাও রোজা ভাঙবে না, এ মানুষটা গীবত করবে না, সুদ খাবে না, মদ খাবে না, জুয়া খেলবে না, মানুষটা মানুষের সাথে জুলুম করবে না, এই মানুষটা সোনার মানুষ হয়ে যাবে। হাসান বসরি কান্দে আর কয়, বাবা সত্যই বলেছ, এই মরা মানুষের মাঝে আর রূহ দেওয়া হবে না, কিন্তু আমরা রূহওয়ালা মানুষেরা ইচ্ছে করলেই তোমরা এতক্ষণ যা বলছো এমন মানুষ হয়ে যেতে পারি। আমরা যদি আজকে সিদ্ধান্ত দেই নামাজ ছাড়বো না, ওকে ফাইন। আমরা যদি আজকে সিদ্ধান্ত নেই একটা রোজাও ভাঙবো না, এই যে রোজার মাস চলে আসতেছে, আমি একটা রোজাও ভাঙবো না, আমি একটা নামাজও ছাড়বো না, আমি কোরআন পড়তে পারি না, এই রমজানে আমি কোরআন শিখে নেবো, কোরআন ওই রমজানে তাহাজ্জুদের সুবর্ণ সুযোগ, শেষ রাতে যেহেতু উঠাই লাগে, 10টা মিনিট হাতে নিয়ে উঠো, ওই যেই সময় সেহেরি খাও, এইগুলো তাহাজ্জুদের সময়, 4টা রাকাত তাহাজ্জুদ পড়ে ফেলো, একটু একটু করে কোরআন শরীফ শিখা শুরু করে দাও, তোমার বিবিরে তাহাজ্জুদ পড়ানো শিখাও, বাচ্চাগুলার বাধ্য করো রোজা রাখার জন্য, জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়াও। সামনে আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি আসতেছে, ভালো একটা সুযোগ আসতেছে। ইচ্ছে করলেই এবারের রমজান
আমাদের জীবন বদলে দেওয়া রমজান হতে পারে, ঠিক কিনা? পারি না আমরা? আপনি একটা কথা মনে রাখছেন, আপনার সমর্থন নিয়ে যদি একজন একটা গোনা করে, তাইলে আপনি এই গোনার অংশ পাবেন নাকি পাবেন না? শুধু আমাদের দেশে যারা হক্কানি পীর মাসায়, তাদের পেছনে আপনি পরিশ্রম করলে, তারা ভালো কাজ করলে এটার যা যা আপনি পাবেন। আর আপনি যদি জানেন যে উনি হকের শ্রদ্ধাবরণে তিনি বাতিল লালন করেন, হকের শ্রদ্ধাবরণে তিনি বাতিলকে লালন করেন এবং তিনি ইসলামী জিন্দেগি করেন না, তাইলে এটা জানার পরেও আপনি যদি কোনো না কোনো কারণে তাকে সমর্থন করেন, আপনি সাদা কাগজে লিখে রাখেন এটার যা যা আপনাকেও পাইতে। আপনি জানেন মানুষটা ভালো না, আপনি জানেন মানুষটা ভালো না, এরপর আপনি তার পিছনে ঘুরেন। কেন ঘুরবেন আপনি? কেন ঘুরবেন? আপনি জানেন আপনি কি কইছেন, আব্বাই ঘুরে আপনি কি কইছেন, এবার মাহফিল মানুষ বেশি হয়। এটা কি কোনো হকের দলিল হইল? এবার মাহফিল মানুষ বেশি হয়, এবার যখন মোনাজাত করি আরে কান্দা, অনেকে গোলামিতে কলস বান্ধাল। এটা তো দলিল না আব্বা, এটা তো হকের দলিল না। ব্যাপারটা খুব নরম। সব নরম তো নরম না আব্বা, নবীজি তো সব জায়গায় নরম ছিলেন না। আপনি সব জায়গায় নরম মানে হচ্ছে আপনি সবচেয়ে বড় মুনাফিক, ঠিক কি রকম? আপনি সব জায়গায় নরম হবেন কেন? আপনি যেখানে নরম হওয়া দরকার নরম হন। আপনার ইসলাম নিয়ে কথা কয়, আপনার আল্লাহ নিয়ে কথা কয়, আপনার পাঠ্যপুস্তকের ভিতরে শরীফকে শরীফে বানাতে চায়, আপনার ধ্বংস করে দিচ্ছে শিক্ষানীতি, আপনার ছাত্রদেরকে জালেম বানাচ্ছে, এই ব্যাপারে আপনি বিশ্বাস হয়ে কিছু বলবেন না। আপনি গাছের প্রথম লাউডা খাবেন, মাছের মাথাটা, গরুর কলজাটা, ফুতের বিদেশি ফুতের টেহাটা সব কইলা কইলা, আর ইসলামের বিরুদ্ধে কথা আইলে আপনি চুপ করে বসে থাকবেন। আপনাকে জবাব দিতে হবে আল্লাহর কাছে। আর যারা সমর্থন করবে তারাও জবাব দিতে হবে। আপনি জানেন আপনার পীর সাহেব কখনো হক কথা বলেন নাই, আপনি তালাক দিয়ে চলে আসেন, হুজুর মাপ চাই, আপনি হক লই আপনি বইয়া থাকেন। আপনি এত বড় ইসলামের ভিতরে আঘাতাইয়ে আপনি একদিন একটা টু শব্দ করতে শুনি না, আপনার মতো পীর শব্দে আমার কি লাভ? ঠিক কিনা কর? তা আপনি আল্লাহর বিরুদ্ধে কথা কয়, কথা কন না। আপনি নবীর বিরুদ্ধে কথা কয়, কথা কন না। আপনি কোরআনের বিরুদ্ধে কথা কয়, কথা কন না। আর আমার বিরুদ্ধে যখন ফিরা শুরু করবো, আপনি যে কথা কিনে বুঝছি 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 আমার বুঝছি। আপনি আল্লাহর পক্ষে কথা কন না, আমার পক্ষে কথা কইবেন, কথা দেখো মনে হচ্ছে দেখি কই নিতে বসো। কি নতুন নতুন আমার মাহফিল নতুন সিটা দিয়ে ময়লা করে তা মনে করছো অন্য হুজুরের মতো কারণটা কি যাইতেছে, কেন হইতেছো না উডে শিখা দিয়া বইয়া থা দর্শক তারা বাড়ির কাছে দিকে আনবো, আমরা বাড়ি দূরে দিকে আমরা বইয়া থাম মার হাবা বলে ফির সাহেবের কাছে একটা মুড়ি দিতে গেছে। তো ফির সাহেবের লগে আবার দেখবেন সেনা সামন না মুড়ি দিয়ে সস্তা করে দেখো কিছু দেশ না গেলে হ্যাঁ আট দিছে, রিক্সাওয়ালা মানুষ আট দিয়ে সেটা খালি বড় নিছে, কেমন 10-20 টাকা দেন, কি ওরা গরিব মানুষ ফকাটা আটাইতে আছে, সুরুনুটা একটা আটা লাগান লগের ওই যে সামসানি একটা সিলিন্ডার তাড়াতাড়ি দিকে নেবে তো টেলে বয়ে ফেলবেন, আটকা টান দিয়ে বাড়িছে 500 টাকা বলতে তার নাইয়াটা বাড়ি আসি ভাই সারাদিন কামাই করে পাই না 200 জমাইয়ে দিক বউয়ের লিখে কিছু কিনলাম ওই হেঁটে হাতে 500 টাকা বাড়ি আছে। তখন তো দেখতে বলেছে হুজুরে এতে 500 টাকা দিস দিয়া ভাই পয়সা পড়ে তার বউয়ে কয় এটা জিনিস আনছে, কয় না ওই ঠেলার লোকে 500 টাকা নোট বাড়িয়ে গেছে জমাইয়াতে হাতে পয়সা করে রাত দিয়েছেন তৈরি করে রাখতেন সস্তা, আমি কি বুঝছি না যেমন না বুঝি কত অহংকিত হয়েছে আর কিন্তু চাপতে হবে ভাইয়া কিনা কই কিতা কিছু ধরে কইছে হাসরের ভয় জানো আমরা কথা মনে রাখ আমরা কথা হাসরের ময়দানে যেহেতু 500 টাকা খরচ করছেন দিচ্ছি হুজুরও তো আমার তো 10-20 টাকা আশা করছে আর আমি 500 টাকা দিয়ে আনিছি, হুজুরে খুব করে নিচ্ছা ফুচ্ছা কইছে বাবা আমি হাসরের ময়দানে যে দিয়ে তোমার লিখে পড়ি কর আমি মনে রাখবেন সাপ বেরিয়ে আছে দিনের সালা 7 টাকা দেখ পরে বেরিয়ে কইতাছে হুজুরে যে কইছি হাসরের ময়দানে মনে রাখবো ওহন গিয়া সানছেন মনে আসেনি আপনার কথা হাসরের ময়দানে অনেক পরে 7 টাকা অনেক পরে মনে রাখতে পারবে মনে করান জায়গাটা পরেও মনে রাখতে পারে। তো বেরির কোথায় গেছে দিয়েছেন সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, হুজুর চিনছেন নি? কেন চিন্তা করছি
হুজুর চিনছেন না হুজুর? হ্যাঁ, না, বাবা অনেক লোক আইয়ে না। বয়স হয়েছে তো চুলেও কম দেখি। চিনতাম পারছি না, হুজুর গলার শুনুন না বুঝছেন? না ধরতাম পারছি না, কেন তুমি? চান না খেয়াল করে চান না? না চিন্তা কয় কষ্ট করছেন? না চিন্তা পারছি না। এবার তার সাইড উঠে গেছে, গাতে করে দেন টেহারা দিয়ে আমার টেহারা দেন। সপ্তাহখানেক পরে মনে রাখতে পারছে না, আসরের মধ্যে কি টাকা বুঝুই সেটা দিয়ে না দেন, লাগতো না, আপনি কিছু করার লাগতো না, আমারটা আমি করাম, দেন টেহা দেন, আমার টেহা দেন। এই হইলে আমরা কার বা হকের লালন করবো, হকের লালন করবো, হকের লালন করবেন। কখনো রূপ বেশি আব্বাই কই গেছে এটা বুঝলাম, বাপ দিয়ে ইসলাম হবে না। আপনার বাপের মুড়িদ আছি, যার কাছে আমরা ভালো মানুষ আছি, হ্যাঁ বাবার ভূতে আজাদ ও যত হয়েছে, ঠিক কিনা কম জানেন না? তার কাছে ওই যাওয়াটা যেমন জরুরি, অনেক জায়গায় না যাওয়াটা জরুরি। খুব খেয়াল করে কাম করতে হবে। ঠেলার লোকে দৌড় দিয়ে না, ঠেলার লোকে দৌড় দিয়ে না। এলেম কালাম অর্জন করবেন, বিবেকে কাজে লাগাইতেন যে আমি যে যাইতে আছি লোকটা কিরকম, তার মায় তারে কিরকম কয়, তার ভাইয়ে তারে কিরকম কয়, তার এলাকার মাইসে তারে কিরকম, এটা আগে খবর লইবেন। তারপরে গিয়ে এত ভট্টরই বলি এইদিকে এই যে আমরা আরো খাইয়া দিছি। ওই যে কইস্তা ল্যাংডা তো আসল পাগল না, পাগল হয়েছে তা আবার ল্যাংডা লইয়া পাগল হয়েছে। এগুলো বৃহত্তর প্ল্যাটফর্ম মজলিসুল মুফাসসিরিনের মতলব দক্ষিণের সম্মানিত সভাপতি কথা বলেছেন, আজকেও কিছু কথা বলে ফেলেছেন। দাসাদি কামিল মাদ্রাসার সম্মানিত হেড মুহাদ্দিস হযরত মাওলানা মোহাম্মদ আরিফ হুসাইন মজুমদার। আজকে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা আবু ইউসুফ হানাফি, হযরত মাওলানা আমদাদ হুসাইন এবং এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছর আপনার এই মাহফিলটাতে আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছিলেন। এবছরও কর্তৃপক্ষ এই অধম গোলামকে আবার হাজির করে দিয়েছেন। গোলামকে আল্লাহ যেন গোলাম হিসাবে কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন আর কয়েক মিনিট আসতে পারবেন, এরপরে আসতে পারবেন কিন্তু জায়গা আর পাবেন না। সুতরাং অতি দ্রুত আপনি চলে আসেন যদি বসতে চান। আর আপনি যদি নিয়ত করেন আমি আজকে দাঁড়াই থাকবো, নিয়ত করে আইছি, তাইলে আপনি আরেকটু পরে আসবেন, আমরা বইয়ে স্বরূপ সবাই, তারপরে আপনি এই সাইডে দাঁড়াই যাবেন। এখন মাঝে দিয়ে আসা দরকার নেই। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, যারা মঞ্চে আছেন দয়া করে একটু আমার দিকে ঘুরে বসলে সুবিধা হবে। চেয়ারম্যান সাহেবের দিকে ঘুরেন, এই আমার দিকে ফিরেন। আমরা চেয়ারম্যান সাহেব এক কথায় ঘুরালাইছি, এক মাহফিল গিয়ে এক চেয়ারম্যানের 3 বার কইছি ঘুরেন, ঘুরানো। আমি তো আগে পরিচয় জানতাম না, পরে আমি দেখলাম ভাই আপনি, আমি কইতেছি আমার দিকে ফিরা বসেন, ফিরেন না কেন? কই হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান। তো চেয়ারম্যান ঘুরতে সমস্যা কি? কই হুজুর আপনার দ্বারা এই এলাকার ভোট নাই, সব ভোট আমার সামনে, আমি আপনার চাইতে খেলাপ কি? আমরা চেয়ারম্যান সাহেব আবার ভোটের আশা করছেন, ভোটের আশা করছেন, আমি আল্লাহর উপরে ভরসা করে হুজুরের দিকে ঘুরে গেছে, আল্লাহ যা করে করে।
আমিন বলেন জুড়ে। এই আওয়াজে আওয়াজ হবে না তো, জোরে বলতে হবে। আর জোর নাই। গত বছর আমি আসছি আরো জোর। ও ওই বছর মাহফিলটা ছিল ওই দিকে না? হ্যাঁ, গোড়নে জোর একটু কমে গেছে। বলেন আমিন। এই যে মাহফিল, মাদ্রাসা, মসজিদ, জুমার খুতবা, আলোচনা, কিতাবাদি, পুস্তক রচনা, নবী রাসূল, সব এত যে আয়োজন, খুব খেয়াল করে শুনবেন। সব একটাই উদ্দেশ্য, মানুষকে সোনার মানুষ বানানো। ঠিক কিনা বলেন? নবী আসছেন কেন? অন্ধকার থেকে আলোকে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। এটা হলো নবীদের কাজ, এটা মিশন। সুবহানাল্লাহ বলবেন না? মিশন বলেন, ভীষণ বলেন, একটাই। নবীদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, মানুষকে আল্লাহওয়ালা বানিয়ে দেওয়া, সোনার মানুষ বানিয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ 1,24,000 বলেন অথবা 2,24,000 বলেন, সকল নবী এবং রাসূল পাঠিয়েছেন। তো নবী তো আর আসবেন না। নবী কি আর আসবেন? কথা বলেন, নবী আর আসবেন? আসবেন? হ্যাঁ, কি আসবেন? ও শুনছে না মন দিয়া? কারবার বেটা গেছে রে। খুব খেয়াল করে কথা শুনেন, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়, একটা কথা যেন না। নবী কি আর আসবেন? এটা কি আমার কথা না নবীজির নিজের কথা? নবীজিরও কথা, আল্লাহর কথা। নবী বানাই কে? আমরা সবাই মিলে যদি মনে করি একজন নবী বানাই ফেলবো, পারবো আমরা? তো নবী মনোনীত কে করেন? নির্বাচিত কে করেন? সুতরাং নবী আর আসবেন এটা আল্লাহর ওয়াদা। কেমন করে বুঝলাম নবী আর আসবেন? আল্লাহ কোথায় ওয়াদা করেছেন? এন্তেকালে 81 দিন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব খেয়াল করে শুনবেন, মনোযোগ দিয়ে, এদিক সেদিক তাকাইয়েন না, কথা বলবেন না। আপনি কিন্তু অনেকবার কথা কইছেন। উনি রাজি এসে কয়, জি আমি অনেকবার কথা কইছি। হ্যাঁ, মাশাআল্লাহ, ভালো মানুষ। না ঠিক আছে, আমার তো কাছের মানুষ। কয় যে হুজুরে যখন দেখে এলেছে আর অস্বীকার করে লাভ নাই, সেখানে করে মার হাবা পায় না। কথা বলেন না, খুব খেয়াল করে, কিছু কষ্ট করে আসছেনই যখন, কোন কথাটা কার পরিবর্তন হয়ে যাবে আল্লাহই ভালো যাবে। সুতরাং একটু পরিশ্রম তো করতেই আছে, বৈশা তো রয়েছেনি। সুতরাং আর সময়টা অযথা নষ্ট করে কোনো লাভ নেই। তো যেই কথাটা বলতেছিলাম, এন্তেকালের 81 দিন আগে নবীজি বসা ছিলেন আরাফার ময়দানে। ওখানে একটা ছোট্ট পাহাড়। একটু মাইক ধরছেন নাকি আপনি? আবার মাইক ধরছেন? মাইক না ধরলে আপনার আওয়াজ ভালো কেন? মাইকে কুয়া দিলে মাইক ভালো, আওয়াজটা যেন কানের ভিতরে মজা করে ঢুকে, তাইলে মাইক ভালো। জি আমিন কর, একটু কমান, একটু কমান মাইকটা। আপনি ধরছেন? বুঝছি। আমিন কর। মাশাআল্লাহ, ভালো মাইক, বাড়ানো যাবে না। আমরা ভিতরে শুনলেই হলো, বাইরে যে, বাইরে আমি তো মনে করি বাইরে মাইকে দেওয়ার হবে না, কারণ হয়তো বাইক বইয়ে আওয়াজ হলো আমরা দুষ্টাকিটা। আমরা আইসা ভিতরে শুনবো, আর সে বাড়িতে ঘরে শুয়ে শুয়ে শুনবে, দোকানে বসে বসে শুনবে, কেন? দরকার কি? এখন বাইরে, আমরা ভিতরে সবাই শুনতে পাচ্ছেন ভালোভাবে? আমিন কর। এন্তেকালের কয়দিন আগে না? এন্তেকালের 81 দিন আগে নবীজি বসা ছিলেন একটা উটের পিঠে। সেই দিনটা ছিল ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআ। দিনটা ছিল আরাফার দিন, শুক্রবার, জুমার দিন। তো ওইখানে একটা পাহাড় আছে আরাফার ময়দানের, ছোট্ট পাহাড়টা, এটার নাম হলো জাবাল রহমত। এই পাহাড়টার উপর একটা পিলার আছে। আরাফার ময়দান নামকরণ কেন করা হয়েছে ওলামায়ে কেরাম তো সবাই জানেন, সাধারণের জন্য বলতেছি, যে এখানে এসে দীর্ঘদিন পরে আমাদের আব্বা আদম এবং আমাদের আম্মা হাওয়া এই জায়গায় মিলিত হয়েছিলেন। আরাফা মানে পরিচয়, পারস্পরিক পরিচিত হওয়া। সুবহানাল্লাহ বলবেন না? নতুন করে তারা আবার পরিচিত হয়েছিলেন বলেই এই ময়দানটার নাম আরাফার ময়দান। তো এই পাহাড়টার উপরে ছোট্ট একটা পাহাড়, এটার কেনারে পাদদেশে পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে এসে পড়েছে। নবী বসে আছেন উটের পিঠে, কথা মনে আছে?
তো নবী যখন উটের পিঠে সূর্যের বিকালের তির্যক আলো, তখন গধূলি লগ্নের যে আলো, সেটা কিন্তু দেখবেন কালো মানুষের গায়ে পড়লেও সুন্দর দেখা যায়। এটা একটা একটা স্বর্ণালী আভা আছে, একটা সুন্দর একটা আভা আছে ওই আলোটার ভেতরে। তো নবী বসে আছেন। এমন সময় ওই ময়দানটাতে লোক সংখ্যা ছিল, দুইটা বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনা আছে 1,24,000, আরেক বর্ণনা আছে 1,25,000। সুবহানাল্লাহ বলবেন না? 24-25 একখানে, 1,25,000 ধরি, আমরা বেশি নিয়ে ধরি। 1,25,000 সাহাবা সব দাঁড়িয়ে আছে, আর নবী বসে আছেন উটের পিঠে। হঠাৎ করে কাছের সাহাবা যারা, নবীর চতুর্পাশে 1,25,000 সাহাবা দর্শক কাছে থাকতে পারে নাই। তো আমরা এখানে যারা আছি তাদের থেকে সামান্য একটু বেশি হইতে পারে, ওই বাইরের আরো বেশি। মারহাবা বলবেন না? 1,25,000 সাহাবা কাছে যারা ছিল, তারা দেখলো নবীজির কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম, চোখগুলো বড় বড়, গালগুলো লাল। সুবহানাল্লাহ বলবেন না? তো গধূলি লগ্ন, বিকেলের একটা মৃদুমন্দ বাতাস, নবী তো ঘেমে যাওয়ার কথা না। তখন কাছের সাহাবা যারা, তারা বুঝে ফেলছে এটা হচ্ছে ওয়াহী নাজিলের লক্ষণ। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াহী নাজিলের অনেকগুলো লক্ষণের ভিতরে এটা ছিল একটা লক্ষণ। নবীর চেহারা মুবারক লাল হয়ে যেত, কপালে ঘাম জমে যেত, এটা একটা লক্ষণ। ওনার মাথার ওজন অনেক বেশি ভারী হয়ে যেত, ঘন্টার শব্দের মতো ওনার কানের কাছে আওয়াজ ভাসত। কয়েকটা লক্ষণ ওয়াহী নাজিলের। এটা ছিল একটা লক্ষণ, যে ওনার ওজন বেড়ে যেত, উনি একেবারে খুব কষ্ট অনুভব করতেন। তো উটটা দাঁড়ানো ছিল, তিনি ছিল উটের পিঠে বসা। হঠাৎ করে আস্তে করে উটটা মাটির উপরে বসে পড়ল। আল্লাহর নবী উঠলেন, সাহাবায়ে কেরাম বুঝে ফেললেন এটা ওয়াহী নাজিলের লক্ষণ। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল জাবালিন রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ওহির এমন পাওয়া, ওহির এমন লুট, ওহির এমন ওজন সইতে পারে না ওট। দাঁড়ানো উটটা বসে পড়লো, নবী দাঁড়ালেন, মুচকে হাসলেন, সবাইকে একটা ডাক দিলেন, শুনো। ওই সাহাবায়ে কেরাম কয় যে আমরা 1,25,000 সাহাবা ছিলাম। নবী যখন ডাকলেন, সামনের মানুষটা যেমনি শুনলেন, ঠিক পেছনের মানুষটাও এমনি শুনলেন। কোনো মাইকের ব্যবস্থা ছিল না, কোনো সাউন্ড সিস্টেম ছিল না। তিনি খালি মুখে ডাক দিছেন, আর সবাই একরকম শুনছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবার সাহাবায়ে কেরাম সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন। নবী বললেন যে এইমাত্র আমার উপর একটা আয়াত নাজিল হয়েছে, তোমরা কি শুনতে চাও? সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, আপনি যদি মনে করেন শোনাবেন, শোনাতে পারেন, এটা আপনার মর্জি। আপনি শোনাতে চাইলে আমরা শুনতে রাজি আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কোরআনের আয়াত শোনালেন। সেই কোরআনের আয়াত আমরাও আজকে শুনবো। সেই কোরআনের আয়াত শোনার আগে মারদুদ শয়তান থেকে ফেরেছেন এবং যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহর নবী কয়, শোনো শোনো শোনো, আলিয়াউমা, আজকের এই দিনে, এন্তেকালের 81 দিন আগে, ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআ, সেই জুমার দিনে, আরাফার দিনে, আল্লাহর নবী কয়, আলিয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম, তোমাদের উপরে যথেষ্ট করে দিলাম, নিআমাতি, আমার নিয়ামত, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আমার পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। এই ঘোষণা কার? ঘোষণা কার? খুব খেয়াল করে শুনবেন, খুব গভীর মনোযোগ। দেখবেন যে অনেক কথা আছে, আমরা তো ওয়াজ শুনি প্রতিদিন, প্রতি রাত,
দেখা যায় যে সপ্তাহে সপ্তাহে, মাসে মাসে, কিন্তু পরিবর্তন নাই। না, পরিবর্তন লাগবে। ওয়াজ শুনবেন পরিবর্তনের মন নিয়ে। আপনি জিজ্ঞাসা ভাই আমি কদ্দুরা, ওই যে আমি যেদিক দিয়ে ঢুকলাম মেন রোডে থেকে, ওই জায়গাটার নাম নাকি দগর, দগরপুর। আচ্ছা, দগরপুর দিয়ে যে ঢুকলাম, ওইখানে আমি আয়সা যদি জিজ্ঞেস করি ভাই আমি নোয়াগাঁও যাবো কোন দিক দিয়া, এই জিজ্ঞেস করার উদ্দেশ্য কি? আমি জিজ্ঞাইলাম আর কি আমি কি এমনি এমনিই জিজ্ঞেসি না আসার জন্য জিজ্ঞেস করছি? কথা বুঝেন নাই আমার? আমি নোয়াগাঁও আসার জন্য ওইখানে দাঁড়িয়ে জিজ্ঞেস করছি ভাই নোয়াগাঁওটা কোন দিকে? তুমি আমার কইছে বাম দিকে ঢুকে, হাতের বাম দিকে ঢুকলেই নোয়াগাঁও পাবে। তুমি আমারে কইছে নোয়াগাঁও কোন বাম দিকে, আর আমি করলাম কি সুজা যাইতেই থাকলাম। তাই আমার কি হয়েছে আপনাদের? হ্যাঁ, ডুল ও ড্রোন, ড্রোন। আমি তো কই কি তার ডোল ভিডিও তাড়াতাড়ি করে, নাহলে পুরো মাহফিল বেড়ে লাড়া ফড়াই নিয়েছেন আপনারা। একটা টান দিয়ে ধরে নিয়ে চলে যান। এটা কে বলছে এখানে আনতে? এটা আরে এটা আগে পরে করবেন, এটা বন্ধ করেন। আর কোনো কাম টাম পায় না আর কি। এমনি মানুষের মন দেয় না, আরো যেন মন না দেয়। একটা একটা কাম করো, হ্যাঁ একটা নাচ দেওয়া একটা হ্যাঁ পনেরোটা দিয়ে কার কিটা করবো বুঝে উঠতে পার কথা মনে হচ্ছে একটা দৌড় দে একবার চুপ। দেখছো কি মজার জায়গা, আমি দেখি লাড়া দিয়ে দিই। তারপর কেমন কথাটার ভিতরে একটা লাড়া দিয়ে দিই, নাউজুবিল্লাহ কর। একটা বিবেকের তো ধরো রাখো যে আমি এটা কি করতেছি এখন মাহফিলের মাঝে দিয়ে। আমিন বলেন তো। নতুন কিনছে দেয়া হয়, নাউজুবিল্লাহ কর। আবার কথাটা আনতে কি যে একটা, এটা বুঝবেন না আপনারা। আমিন কম, গভীর মনোযোগ। হ্যাঁ, আউযুবিল্লাহ পড়েন সবাই, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির। আবার পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, পড়েন আস্তাগফিরুল্লাহ। মাশাআল্লাহ, ঠিক আছে। এখন আপনারা সবাই আমার দিকে খেয়াল করেন আবার ইনশাআল্লাহ। তো আয়াত নাযিল হয়ে গেল, নবীজি শুনিয়ে দিলেন। কি বললেন? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম। আপনাদের এলাকায় পরিপূর্ণ বলতে কি বোঝায় আমি জানি না। মনে করেন এই যে একটা মগ, এই মগটার ভিতরে পানি দেওয়া হলো, এটার ভিতরে যদি একটু পানি কমে যায়, এটা কি পরিপূর্ণ বলা যাবে? আবার ভাইয়া ভাইয়া পড়তে আছে, এটা কি পরিপূর্ণ বলা যাবে? পরিপূর্ণ মানে হবে একবার সমান সমান। এক ফোঁটা দিলে ফুটে যাবো, একটু খাইলে কন্যা দেবো, এটারে কয় পরিপূর্ণ। ঠিক কিনা কন? ছেলেটা বসন্ত, ছেলে বসো। এটা আমার কইতাম মনে নাই, বুঝছি এটা আমারই দোষ হয়েছে। মাহফিল চলাকালীন উঠবেন তো দূরের কথা, চিন্তাও যে উঠতে চাইবে তারা যাতা দিয়ে বয় দিবেন। চেয়ারম্যান বয় রাখছি, বিচারের লেখা বাজ্য লাগতো না, এখনো বিচার করে হ্যাঁ ভাড়ায় বাজ্য আমরা বাজ্য লাগতো। কারণ চিন্তাও করবেন না যে মাহফিল থেকে উঠবেন, ফেসাবটা সব সব বন্ধ। আমরা বক্তই হয়েছে জ্বালা, তারা ফেসাব ধরলে তারা ফেসাব করতে পারে। চাও আমার যদি ফেসাব ধরে আমি কি কইতাম আপনারা বন আমি ফেসাব করে আই, আমরা বক্ত হয়ে বিপদ হয়েছে নাকি? আমরা ফেসাব টেসাব নাই, আমি সজাগ। এখন সবাই মিল্লা জিল্লা আমরা কথা শুনতে আসি, কোনো মতে জান্নাতটার ভিতরে গিয়ে ফোরন দিয়ে না কথা, তারপরে যাওয়া হইব। ঠিক আছে? সুতরাং খুব মনোযোগের সাথে শুনবেন, মাঝিদে উঠে উঠে চিন্তাও করবেন না, বিরক্ত করবেন না, খুব গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন। তো আল্লাহ কইছে অপূর্ণ না পরিপূর্ণ? কম আছে বেশি আছে? তাহলে পরিপূর্ণ দিন। মনে করেন আমার আদরের কি জানি এর নাম, যে আমার মিলন, মিলন কই আছে? মিলনের মাহফিল লাগতো না? তাড়াতাড়ি আসেন, মিলন যেখানে থাকে মারহাবা কর। মনে করেন আমি যখন আসলাম, মিলনে বাড়িতে নিয়ে গেছে, মনে করেন। তো মিলনটা করলাম, মিলন আমার এক গ্লাস পানি দাও দেখি। তো মিলনের ভিতর বাড়িতে গেছে পানি আনার জন্য। মিলনের ওয়াইফ মিলনের কইতে আছে পানি নেন কার লিগা? কয় না গাইছে বিশ্ববন্ধু, উনি আসছে, উনি পানি চেয়েছে। তো মিলন খুব দমক দিচ্ছে, হ্যাঁ আমি বুদ্ধি শুদ্ধি কবে কিছু বুঝতাম না। না গেছে বিশ্ববন্ধুকে আমরা বাইক সবসময় এসে বসে থাকে, পানি চেয়েছে দেখি আপনি পানি দেবেন, ঘরের ভিতরে টাইম আছে না? টাইম এখন দিছে টাইম, দিছে চিনি, দিছে লাড়া।
এটা আপনাদের এলাকায় কি কয়? আমি কি মিলনের কাছে শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? আমি চাইছিলাম পানি, মিলন আইন আমারই দিছে শরবত। আজকে ইসলামটার হয়েছে এই করুণ অবস্থা। এক গ্লাস স্বচ্ছ সাদা পানির মতো একটা ইসলাম আল্লাহ আমাদেরকে দিয়া বলছিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। কিন্তু আমরা মানুষেরা এই আল্লাহর দেওয়া দিনকে যার যার সুবিধা মতো ব্যবহার করতে গিয়া কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ ইউসুফগুলের মুশি দিছে, আর আরেকবার দিছে চিনি। আর লাড়া দেওয়ানের লেগে তো আপনার তারা বেড়া হয়ে গেল। হ্যাঁ, সবাই মিল্লা দিছে লাভ। এখন আমার ইসলাম আর ইসলাম নাই, ইসলাম হয়ে গেছে শরবত। ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজে ঘোষণা করেছেন দিন পরিপূর্ণ। কোন নবী রাসূল হোক, কোন ওলামায়ে কেরাম পীর মাশায়েখ হোক, যত বড় বুজুর্গ হোক, ইসলামের ভিতরে কমানো যাবে না, বাড়ানো যাবে না। এই জন্য আমি বলি, মন চাইলে তুমি ইসলাম মানো, মন না চাইলে বের হয়ে যাও। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হওয়া লাগবে। ঠিক কিনা? ভাল লাগলে মানো, না ভাল লাগলে নাই। তোমরা তো ভালো ভালো বেড়াইতে, আমি কাফের দেখতেছি, কিচ্ছু হইছে না ইসলামের। আমরা কি বেড়াই? এইরকম বেড়াই তো আমি দেখছি, এই বেড়াই খাটলে আমার মতো 5-6 জন মুস্তাক ফয়েজি বানান যাবে। এইরকম হেমাইরা বেড়ায়, কই তারা কাফের, কিচ্ছু হইছে না। অনেক টাকাওয়ালা বিল গেটস, আদানি, মুকেশ আম্বানি, যত বড় বড় লোক পৃথিবীতে ধনী মানুষ, একজনও মুসলমান না, সব কাফের বেদিনদের ভিতরে। এই যে তারা বেদিন, এই কাফের 1 নম্বর 2 নম্বর মুসলমান হইতে পারছে না। ওই ইসলামের কোনো ক্ষতি হয় নাই তো। 100 তলা বিল্ডিং এর যারা মালিক, আপনি কি মনে করছেন হ্যাঁ বাড়া ইসলাম নাইলে ইসলামের সমস্যা হইতে আছে? না, কিচ্ছু হয় না ইসলামের। ইসলাম ইসলামের ভিত্তিতে চলতে আছে। আমরা সবাই এই যে প্যান্ডেলটার ভিতরে আমরা যারা আছেন, মোশতাক ফয়েজি থেকে শুরু করে শাহজালাল ভাই বলেন, তারপরে গিয়া কি বলেন আরিফ ভাই বলেন, আমরা সবাই মিলে একেবারে সব আলেম ওলামারা মিল্লা আমরা যদি নিয়ত করি যে আজকে ফজরের নামাজ আমরা পড়বো না, মনে করবেন কি সূর্য দেরিতে উঠবো মনে করছেন? তো কোন আশায় দোকান বাকি খাইতে আছে? কোন আশায় দোকান বাকি খাইতে আছে? রঙের ঘোড়া দৌড়াইতে আছে? রঙের ঘোড়া দৌড়া। তাহলে ইসলাম কি অপূর্ণ না পরিপূর্ণ? কমানো যাবে, বাড়ানো যাবে? কিন্তু আমাদের দেশে কমায় নাকি কমায় না, বাড়ায় নাকি বাড়ায় না। এই ইসলামের লোকে কেউ ঢুল লাগায়, কেউ তবলা লাগায়, বেড়া বেড়ি নাচ লাগায়, আছে এই কারবা উরুসের নাম দিয়া আঞ্জা দিয়া গাঞ্জা খায়। ঠিক কিনা? সারাদিন মাইকিং করে, মাহফিল হবে মাহফিল হবে। উমা সন্ধ্যা রাত্রে হুজুরে করতে আনছে একজন হুজুর, মুরগা সালুন দিয়ে ভাত খাওয়াই দিছে, 500 টাকা একটা কুচকুচা নোট দিয়ে দিছে। হ্যাঁ, মিলাদ ফরাই দিয়া গেছে। আর পরে তো মাসাল্লাহ শুরু হয়ে গেছে না, গানে বাজনায় তবলায় হারমোনিয়ে বেড়ায় বেরিয়ে বাইতে দিয়া নাই কার কার উঠলে কেড়ায় ফসে কেড়ায় অন্ধকার তো। মুসলমান মুসলমান লজ্জায় মাথা, এই মুসলমান টুফি মাথার দিলে মুসলমান, দাড়ি রাখলে মুসলমান, পাঞ্জাবি লম্বা গাও দিলে মুসলমান, টুফি তো বৃষ্টি হাত দিলে কি নোংরা, দাড়ি তো ঢাকা মাইলে হইয়া জিজ্ঞা। এমন নাকি যে নামাজ যারা করতো না তারা দাড়ি উঠতো না, এরকম নাকি বিষয়টা? তার সমস্যা কি? দাড়ি তো ঢাকা মাইলে 18.5 টাকা বাঁচে না। এই যে স্যার সব নিয়ত করছে আর দাড়ি কামাইতো না, এখন 50 টাকা করে যায় কামাইতে। এখন তো মাসাল্লাহ ইতিহাদি আপনার মিষ্টি খাওয়াইতে পারবো ভর্তিতে, টেহারও বাঁচবে না। যেহেতু আরিফ ভাইয়ের শিলায় দাঁড়িয়ে হয়েছে, আপনি জমাইয়া মাসে মাসে ওনার কাছে জমা দিয়ে দিয়ে বার হাবা পায় না রে। চিন্তা করে, একটু চিন্তা করেন মাঝে মাঝে, একটু চিন্তা করেন। একাকি বসে বসে নির্জনে মাঝে মাঝে চিন্তা করেন যে আমরা কি শুরু করছি। ও এখন যদি আপনার কেউ বাপ তুল্লা গালি দেয়, আপনি কি করবেন? তুই আমার গালাগালি করস, কিচ্ছু কইছি না, বাপ তুল্লা গালি দিবি না। তো বাপ তুল্লা গালি দিলে তোমার কলজাত দিয়ে লাগে, আর তুমি নিজে যে বাপের নাম বদলাই নিলা জাল বুদ্ধিটা গিয়া। কি জাল বুদ্ধি তো গিয়া জিজ্ঞাসা আপনার নাম কি? কুদ্দুস। আসলে তার বাপের নাম আলমগীর, কইয়া বসে কুদ্দুস। তোমার বাপের লইয়া গালি দিলে তোমার কলজাত লাগে, আর তুমি যে নিজের বাপের বদলাইয়া কুদ্দুচ্চারে বাপ বানাইছো, এটা কিটা করো? ঠিক কিনা?
না ঠিক তো হুদা বেড়াইতে দোষ, বেড়িতে কম দোষ, বেড়িতে জামাই বদলাই নিছে না। এবিলিটি জিজ্ঞেসে জামার নাম কি? আলমগীর হোসেন, আসলে জামাই না বলে আব্দুল করিম, বদলাইয়া বুঝে দিচ্ছে। আম্মা আপনি কি আর হেপাটা রয়েছেন? আপনি তো কবে আলমগীরে রয়ে গেছেন গা। কি কারণ কি এই কথাটি কইলে তার ভালো না। এই কথাটি কইলে কি তাকে জানেন নি? কত বিশ্বাস দেখি, কত সুন্দর সুন্দর ওয়াজ করে। এই হুজুরে আইলে দেখবা কিরকম উফরে পরে খালি ওয়াজ, উফরে লইয়া সুপার যাওয়া দৌড়া বইও, দৌড়া বইও। বাপ বদলাই আরেকবার এমপি বানাইতে চাও, মন্ত্রী বানাইতে চাও, তোমার নিজের বাপের নাম বদলাইয়া লজ্জা শরম আছে? তোমার তোমার লজ্জা শরম আছে? মহিলারা তোমরা জামাই বেড়াইয়া বদলাই দাও, কি কারবার কি? নিজের মুখ হয়তো কইছো তুমি বদলাইয়া না। আবার তো আমরা দেশে আবার এখন নতুন নিয়ম পারিস, এটা মনে মনে কইস আসলে মনে মনে শরীফা শরীফা মনে 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 মানে উদাম কইরা সিহুন জিংলা দিয়া জাগা মতো খিসন যাইতো, এমন জায়গা খিস্টই যেন দেখাইতো না পারে। জাগার নাম জানি কিন্তু কইতাম না। অসিদ্ধের দল মনে মনে এমনি বাইন্দা রাখা মনে মনে এটা খাওয়ান যাইতো, গাছের লোকে বাইন্দা রাখা 3-4 দিন রাখা আছে, মনে মনে খান। দেখলেন ওই লোক আর মনে মনে লাগতো না সরাসরি। আয়ো একটু চিন্তা করি, ওয়াজ মানে তো ওয়াজ না। ওয়াজ মাহফিল, নবী রাসূল, কোরআন কিতাব, খুতবা, মসজিদ, মাদ্রাসা, যা কিছু আয়োজন সবই হলো মানুষকে মানুষ বানানো। মানুষের যদি না হইলা কি এর বিশ্বাস, কি এর লাকসা, কি এর মন্ত্রী, কি এর এমপি, আল্লাহ যে কথা 1000 বছর আগে কই নিছিল কোন শরীফ, তুমি ফোরনা দিয়ে কেন জানো না? কিতাব সে কি কইলে তা আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় ও মতলবের মানুষ, ও লাগাওয়ার মানুষ, মন দিয়ে শুনো রে ভাই। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে এমন একদল মানুষ আছে, মন আছে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, এই ব্যাককলের তাও নাই। বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? আল্লাহর সকল আয়োজন যেন মানুষগুলা জান্নাতি হয়। একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই আব্বা, কোনো লাভ নাই। আল্লাহ আমাদের নিয়ে ফাট্টাফাট্টি হিংসা নাই। চেয়ারম্যানে দ্বন্দ্ব আছে, ফিরে ফিরে দ্বন্দ্ব আছে। কোন ফিরের মুড়ি কারা সরাই লইয়া দেখিয়া আবার আয় পাহারা দিয়া রাহে। চেয়ারম্যানে দ্বন্দ্ব আছে, ভোটের আগের রাইতে লোকজন লাঠি সোডা লইয়া পাহারা দেয়, ভোট নি কেউ আইয়া কিনা লায়। ঠিক নেই? সব কিছুর মাঝে দ্বন্দ্ব আছে, আল্লাহর সাথে বান্দার কোনো দ্বন্দ্ব নাই, ঠিক কিনা? আল্লাহ চান সবগুলা মানুষ জান্নাতে চলে যায়। এজন্য 3টি তিনি মহায়োজন করেছেন। আল্লাহর অত্যন্ত বুদ্ধিমান আল্লাহ আহকামুল হাকিমিন, তিনি বান্দাকে যেন জান্নাতে যেতে পারে। এই জন্যে আমার আল্লাহ মহামূল্যবান 3টা জিনিস বান্দাকে দান করেছেন। বলো সুবহানাল্লাহ। কয়টা? কয়টা? খুব মনোযোগ দিয়ে গুলন দর্শক না মারহাবা কম। কয়টা না? মহামূল্যবান 3টা জিনিস তিনি দান করেছেন। কয়টা? এই 3টা জিনিস যদি কেউ কাজে লাগায়, সাদা কাগজে লিখা রাখো, তুমি মরতে দেরি, তোমার কবরে শোয়াইতে দেরি, তুমি কবরে গিয়া দেখবা
মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়। পায়রা সহজ না? পুরা কোরআন শরীফে যেমন লাগতো না, কিচ্ছু করণ লাগতো না, খালি তিনটা জিনিস মানবে। পায়রা এক নাম্বারে যে মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ দিয়েছে, তার এক নম্বর হলো আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? এই আকল আমারে দিছে আল্লাহ। ও আকলের যে কি দা, যে ব্যাকল তো তার একটু জিজ্ঞাসা লাভে নাই, তোদের ব্যাকল তার মারি জিজ্ঞেস গো, তোমার ফুতের যে আমল নাই, তোমার কাছে কিরকম লাগে? এবারে দেখুন বড়বড়াইয়া কেন দিই ও ভাই, ও আমার জিজ্ঞাসা আমার ফুতের যে ব্যাকল, আমার ফুতের যে আমল নাই কেমন লাগে? তারে ফাড়াই ফিজের লেগে রোম লইয়াই সেদিন মুরগার সবাই রাখছে দৌড়াইয়া দৌড়াইয়া ফাড়াইয়া। আরেক তার আম্রফলি গাছ লাগাইছে, মাত্র 2 দাম ধরছে, এদিতে ফাইরাই না ভর্তা বানাই দিছে। এই পরে তার 5 কেজি আম দিও তার মন বলে না, কাও আমটা কাছে তোর মতো হইছে না। কত যে জ্বালাত আসি তারে লইয়া, শেষ পর্যন্ত মায় কান্দা দিয়া কয়, এই ব্যাহত এরা ফুতেতে না হইলে ভালো আছে। ঠিক কিনা কও? এক না হইলে ভালো আছে, এই ব্যাহতের এই ব্যাগ করলে সে আমার সব গজব করে দিচ্ছে। আকলের এত দাম, অনেক দামি জিনিস আকল। এই আকল যারা কাজে লাগাইছে 1,500 বছর আগে, এই তারাই হচ্ছে আবু বকর। সুবহানাল্লাহ কয় না? এই আকল কাজে লাগাই না মানুষটা হচ্ছে উমর। এই আকল কামে লাগাই না মানুষটার নাম উমর। এই আকল কাজে লাগাই না মানুষটার নাম উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, সাদ ইবনে রাবিয়া। ঠিক কি না কয়? আর আকল কাজে লাগাইছে, বিবেকটারে কাজে লাগাইছে। বিবেকটারে কাজে লাগানোর কারণে তারা মানে কোরআন শরীফ আয়াতে নাযিল হয়ে গেছে গা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? সাতটিখানি কথা মনে করছে। এই প্যান্ডেলটার ভিতরে এখন যদি আল্লাহর এক ফেরেশতা আইয়া কয়, এই নোয়াগাঁও মাহফিলে যারা আইছো, তোমাদের ব্যাপারে আল্লাহ সাংঘাতিক খুশি, কান্নাকাটির দরকার নাই, আমাদের মতো ভাগ্যবান কি আর আছে নাকি? ঠিক কিনা কয়? আপনারা যদি কয় কিয়ামতের ময়দান আল্লাহ কয় গোলাম, গোলাম আরিফ করে, আরিফ সাহেব দিয়া কইব যে গোলাম বান্দা হাজির, কপাল খুলে গেছে। আল্লাহ যদি গোলাম কইয়ালা মনে করলেন যে আপনি জান্নাতি, কারণ গোলাম যেহেতু স্বীকার করছে, গোলামের গোলামির বিনিময় দেওয়া লাগবে। ঠিক কিনা? গোলাম যদি ডাক দেয় বুঝবা তোমার কপাল খুলে গেছে, আর যদি কয় গোলামের ঘরের গোলাম, তখন বুঝবা তোমারও কপাল ভালো, তোমার আব্বারও কপাল ভালো। বিশাল ব্যাপার। মারহাবা বলবেন না? জোরে বলেন মারহাবা। আবার ওই যে কথাটা আসছিলাম, কয়টা জিনিস না দিছে? এক নম্বরে বুদ্ধিমান শ্রোতা, সচেতন শ্রোতা, খুব খেয়াল করে কথা শুনে। এক নম্বরে কি? দাম কম না বেশি? যারা কাজে লাগাইছে তারা হলো রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আর যারা কাজে লাগাইছেন ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। কামো লাগাইলে জিততে গেছেন, কামো লাগাইছেন না হাইরা গেছেন। তাই এবার আমরা আসল কথা তাইয়া করছি, এবার আমাদের কোরআনের বাস্তব প্রয়োগ এখন হবে ইনশাআল্লাহ। তাইলে আবু বকর যেহেতু গেছে আমরার ভিতরে, ওনার বংশধর আছে নাকি নাই? আমরা কি আবু জেহেলের বংশধর না আবু বকরের? এই তো লাইনে পড়ে গেছেন গা। আমরা আবু বকরের বংশধর, উমরের বংশধর, উসমানের বংশধর, আলীর বংশধর। আমার দেহের প্রতিটি ধমনীতে ওই সাহাবায়ে কেরামের রক্ত প্রবাহিত। ঠিক কি না বলো? তাইলে হিসাবের কথা, আবু জেহেলের বংশধর, আবু বকরের বংশধর যদি আমরা হই, তাহলে আবু জেহেলের বংশধরও তো থাকুন লাগে হিসাবে, লাগেনিও। আপনি কি চলে যাবেন? তাহলে মন দিয়ে একটা বিরক্ত করেন না আমার, আমিন কর, এত নড়াচড়া করেন, খুব খেয়াল করে শুনে। আবু বকরের বংশধর যদি আমরা হই, তাহলে আবু জেহেল যেহেতু তৎকালে আসিল, হেবারার বংশধর হিসাবে মন লাগেনি। আমি যখন দূরে কই আসছি দাউদ কেন এক বুড়া বেড়া ভাল দেয়া কই থেকু কেনাতে আমরা যেহেতু আবু বকরের এখান দিয়ে তো বোধ কখনো আসছে, বোধ হয় কখনো তারে কি আপনি বিচারা পাইবেন? আমরা দি দাউদ কেন টোল প্লাজার কাছে অনেক চাইছি, ও আবু জাহেলের বংশধর আসেননি, কেউ স্বীকার করে না, কেউ স্বীকার করে না। আমি কই এমনি পাইতাম না। এটি বার হয় নাইট রাইট, এটি মাঝরাত্রে বার হয় শিয়ালের মতো। ঠিক কিনা কও? শিয়াল কি সন্ধ্যা রাত্রে বার হয় না মাঝরাত্রে? এইটি হলো শিয়ালবার কথা কেন, এটি হলো শিয়ালবার খালুক, যেটা আবু জেহেলের যে বংশধর,
এটি শিয়ালবাগানে দেখবেন বাদ দিতে দাঁড়া কই যাবে এটি দেখবেন টেলিভিশনের ভিতরে টক শো মাইক দিবে কথাটা কইতো লইলে ইসলামের বিরুদ্ধে কথা কইতে না কথাটা কইতো লইলে আলেমুল আমার বিরুদ্ধে কথা কই না কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা চলে আসে কথা বলতে গেলে দেখা যায় আল্লাহ নবী নিয়ার বিরুদ্ধে কথা কয় ঠিক কিনা বলো কয়েকদিন আগে একটা ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটি কখনো ঢাকা ইউনিভার্সিটির একটা প্রফেসর ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর তে কোনো মাটি কাটে না তে কোনো অটো চালায় না এটা এরকম শুরু করছেন কি তা আপনি কি শুরু করছেন কি আপনি এটা ফিক্সড করে দিয়ে আপনি চুপ করে বসে থাকেন কতক্ষণ তুলেন কতক্ষণ নামান কি কারবার কি বার হাবা বলো ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মানে চারটিখানি কথা না এটা কোনো আমাদের অটো চালায় না সিএনজি চালায় না এত কোনো মাটি কাটে না হাতে এত অনেক শিক্ষিত ব্যাপার স্যাপার আছে এখন একটা ছাত্র ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া এটাই বিরাট ব্যাপার প্রফেসর দেখি যেমন তেমন কথা নাকি এতে কইয়া বসে কি খেয়াল করেছি কথা কই যেই সব মেয়েরা পর্দা করে কি করে পর্দা করা কি নফল না ফরজ কথাটা কি কইছে খেয়াল করে যেই সব মেয়েরা পর্দা করে হিজাব লাগা নাকাব করে তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই কারণ আরিফ ভাইয়া মনে করেন ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছে পড়তে পারতো না পারবো কেমনে পারবো হাতে দিকে পড়তে হতো না পড়তে পারবো পারবো নি মাইকটা কি শুরু হইল ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর তো মূর্খ মানুষটা ঠেলার লোক কইছে না বুঝছেই না ঠান্ডা মাথায় কইছে যে ঢাকায় যারা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটি আসার দরকার নাই বেড়া আমাদের ট্যাক্সের টাকায় আমার গরিবের ঘামের টাকায় রক্তের টাকায় ঢাকা ইউনিভার্সিটির প্রতিটি প্রফেসর আর কর্মকর্তা কর্মচারীর বেতন হয় ঠিক কিনা বলো শতকরা ৯২ জন লোক যেই দেশটার ভিতরে মুসলমান যেই দেশের পাড়ায় মহল্লায় মসজিদ আর মাদ্রাসা মক্তব যেখানে আসার আজান শুনে নামাজ পড়ে মানুষগুলো দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায় যেই দেশের ভিতরে মানুষ ফজরের আজান শুনলে আমার ঘুম ভাঙে যেই দেশে হক্কানি পীর বা শায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে সেই শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় তুমি ইসলামের বিরোধিতা করো পর্দার বিরুদ্ধে কথা বলো আমি বলি সাহস থাকলে নোয়াগাঁয়ের জমিনে এসে গেল পিঠের চামড়া দিয়ে ঢাকা যাওয়া যাবে না সবাই কনা আমিন যেটা কনা আমিন জানোয়ারের মতো আল্লাহ কনা দুটা জানোয়ার করলে তো না জানোয়ারের জানোয়ারের ঠিক কিনা কও মুসলমানের দেশে ইসলাম লইয়া কথা কও কথার নমুনায় মনে হয় যেন তোমরা বাহির আমরা বামুর বেদ বেড়াতে আমাইছি খাওয়ার আসার দল আরে বেড়া গরু খাওয়ান তো হালাল কি হারাম না হালাল গরু খাওয়ান তো হালাল এটা তো কিছু বাচ্চা বাচ্চা খাওয়ান লাগে গরু খাওয়ান হালাল দেখে কি তুই লাঞ্জন লুম্বে রেখে নিবি তুই একটু চিন্তা করি মুখে দিয়া যা একটা কথাই ইমান একটা কথাই দিলাম আপনি লুঙ্গিটা খুললা পড়লে আপনি নিজেও টের পান যারা দেখে তারাও টের পায় কিন্তু ইমান এমন একটা জিনিস আপনার গেছে আপনিও জানেন না লোকের তারাও জানেন সাংঘাতিক জিনিস কয়টা জিনিস না দিছে আকল যে কি দামি জিনিস আমি একদিন বাস্তবে পাইছিলাম কইলিটা আমার বাসা হইল কুমিল্লা রানীর একটা বড় মাদ্রাসা আছে মসজিদ আছে আমি যখন শহরে থেকে ওখানে জামাতে নামাজ পড়তে চেষ্টা করি তো মসজিদের গেইটে দুই পাশে কিছু ভিক্ষুক বসে থাকে তো আমি যখন এই মসজিদে যাবো আমার এক বন্ধু ফোন দেওয়া কয় দুষ্ট তোমার সাথে একটু কথা ছিল কই দেখা করতাম আমি কই রানীবাজার মসজিদে আসো মসজিদে এসে নামাজ পড়ানো বাড়িও কথা কইতে যাইতে গেতেছি আমি আবার একটা ভিক্ষুককে খুব পছন্দ করি তার আদর যত্ন করি খেয়াল করি তার কোনো বিপদ আপদ আছে কিনা সবাই দর করে পারতাম না তো কথা বলতে বলতে যে চলে যে ভিক্ষুকটা অন্ধ হেতে বুঝ জ্বালাইছে যে সীমানা পাড়ি গেছে হুজুর বুঝা যাতে হটুয়া দিত তেমন ডাক্তার হুজুর লাগিতেছে আমি কি আরে না আইতে আসি তা আমি আবার ফিরা গেছি
গিয়াসের আমার দোস্তের কইলাম যে এই যে ভিক্ষুকটা তার সাংঘাতিক আকল কানা সোহে দেখে না কি এরকম আমি এখন টাকা পাইবি আমি পকেটতে বার করে একটা 10 টিকা নোট দিছি আমি কইলাম যে নে ভিক্ষুকরে কইতেছে আমার মন রাজ্য ভালো তোর একটা 10 টিকা নোট দিলাম তা আমার দিকে চাইয়া কয় শয়তানি করে আমি কি শয়তানি কয় 10 টিকা আমি দিছি 10 টিকা কইছি কত 100 টিকা কর পরে তেহার লয়ে এসে না কিতা জানি চাইয়া কয় শয়তানি করে 10 টিকা মুসলমান আবার চোখে পানি চলে আসছে মানুষটা নিজের স্ত্রীকে চিনে না নিজের জন্ম দেওয়া সন্তান চিনে না কিন্তু ঠিকই ধইরা হাতে ধইরা 10 টাকার 100 টাকার পার্থক্য বুঝে ভাই এটার নাম হইল আকল ঠিক কিনা বাসের পেছনে সিএনজির পেছনে তুমি দেখবা লেখা থাকে বিবেক হলো সর্বোচ্চ আদালত একটা মানুষ যদি বিবেক কাজে লাগায় তার জন্য আমি মনে করি আর কোনো ওয়াজের দরকার নাই ঠিক কিনা ওই যে বলছিলাম 3টা জিনিস একটা যদি কাজে লাগাইতে পারো যথেষ্ট ওই যে প্রমাণ করে দিল আপনি আকল করে শুধু কাজে লাগান আপনার আকলে কো যে মিশা কথা কন যাবে আপনার বিবেককে জিজ্ঞেস করেন আপনার বিবেককে জিজ্ঞেস করেন মিথ্যা কথা বলা যাবে কিনা দেখবেন আপনি বিবেক বললে জানা বলা যাবে না আপনার বিবেককে জিজ্ঞেস করে সুদ খাওয়া যাবে কিনা আপনার বিবেক বলবে না সুদ খাওয়া যাবে না আপনার বিবেককে জিজ্ঞেস করেন আপনি মুসলমান হিসেবে নামাজ ছেড়ে দেওয়া যাবে কিনা আপনার বিবেক বলবে না আপনার বিবেককে জিজ্ঞেস করেন আমি আমি আমার স্ত্রীকে বেপর্দা রাখতে পারবো কিনা আপনার বিবেক বলবে না এটা করা যাবে না তাইলে বিবেক হচ্ছে সর্বোচ্চ আদালত শুধু 3টার ভিতরে একটাও যদি কেউ মানে তাইলে দেখবে সে মৃত্যুর পরে তার কবর জান্নাতের টুকরা হয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না কষ্ট হইতেছে না ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু আমিন কর কয়টা জিনিস না দিছে 2 নাম্বার আবার আল্লাহ রাব্বুল আলামিন মহামূল্যবান যে জিনিসটা দিয়েছেন ওই জিনিসটার নাম হইল কোরআনুল কারীম এই কোরআনের নেমনে আসে না আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আমরা ব্যাকল মানুষ সামনে তাকাইলে পেছনে দেখি না ডাইনে তাকাইলে বামে দেখি না ও রাব্বা কারীম ও মাওলা আমার রাস্তাটা দেখাই দাও যে রাস্তা মিশে গেছে জান্নাতে কারেন্ট চলে গেলে মোমবাতি ধরাইতে গিয়া একটা ফোঁটা গোলাপ মোম গায়ে পড়লে আমি চিৎকার করে উঠি আমি জাহান্নামের আগুনে কেমনে থাকবো মাওলা আমি তোমার কাছে ভিক্ষা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমার সহজ সরল রাস্তাটা দেখাই দাও আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা 30 পারা কোরআন দিয়ে দিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন এই নোয়াগাঁয়ের মানুষ তোমরা যারা ভয় পাইতে চাও আল্লাহকে যে পেতে চাও জান্নাতে যেতে চাও হুদাল লিল মুত্তাকিন এই সেই কোরআন তোমাদের জন্য এটা একটা রাস্তা এই রাস্তা অনুযায়ী এই ম্যাপ অনুযায়ী তুমি চলতে থাকো একদিন দেখবা তুমি মরে যাবা মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই সবাই মিলে তোমার কাফন পরিয়ে মাটির কবরে দাফন করে দেবে সবাই দেখবে মাটির কবর তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে গভীর মনোযোগ খেয়াল করে শুনো কোনোভাবেই মনোযোগ নষ্ট করা যাবে না এই কোরআনের ভিতরে 500 আয়াত আছে হুকুমের এই 500 আয়াত হলো বিধান আহকামুল কোরআন এটার ব্যাপারে একটা আলাদা কিতাব রচিত হয়েছে মুসলমান এই 500 আয়াত পড়ো কইরো না ধরো ধরো না খাও খাইও না যাও যাইও না এইরকম হুকুম আছে 500 পড়োরা কইল ছাড়োরা ছাইর একদিন দেখবা তুমি সোনার মানুষ হয়ে যাবা নবীজির জীবনে একটা কথাও বলে নাই যেটা তিনি করেন এই যে আমি আগে আমি কত কথাই কই সবটি আমি করি কিনা যাচাই করলে প্রমাণ হবে আমিন কম জোরে কম আরো জোরে কুদ্দুর খেয়াল করে আব্বাস চললেন আপনার কবর আমি যেতাম না আমার কবরও আপনি যেতেন কিন্তু মনে রাখতে হবে আপনি যা করতেছেন সবগুলোর হিসাব দিতে হবে
সবগুলো হিসাব দিতে হবে। আরো সহজ করে করি, চেয়ারম্যান সব মাইন্ড করেন না, ডোন্ট মাইন্ড। বুঝার জন্য ইসলামের কথা বলতেই হবে। আপনি চেয়ারম্যান আপনার সকলে ভোট দিয়ে বানাইছেন, আমার আইসি করে অনেকে কইছে হুজুর জনপ্রিয় চেয়ারম্যান। আচ্ছা, উনি যদি একটা গোনা করে আর আমরা যে ভোট দিয়া বানাইলাম, গোনা বলতে ব্যক্তিগত গোনার কথা আমি বলি নাই। উনি মনে করেন রাস্তার পুরা অ্যালট বেড়াই আমি রেখাই দিয়ে বই রয়েছে, মনে করেন উনি খাউন্ডা মানুষ না, আমি খবর লইছি, গোপনেও খবর লইছি। মনে করেন উনি রাস্তার গম আইছে, এই গমে রাস্তায় দেখছেন আর রাস্তায় আর গম দেখছেন, এটি হ্যাঁ থাকতে আমার ঘটে গেছে। তা এই লোকটা যে এই গোনার কামটা যদি করে, আমরা যারা ভোট দিছি আপনার কি আনতাস? গম ফাইলে না ফাইলে নাই, গোনা যে কিছু কিছু ফাইলেন এটা আনতাম না। সুতরাং ভোট দেওয়ার সময় আপনি এমন লোকরে ভোট দিবেন যে তুলনামূলক ভাবে 10 জনের ভিতরে ভালো, ঠিক কিনা কর? চেয়ারম্যান সাহেব রাবি চাই না, মনে করেন হইছে না, কিন্তু আমাকে তো হইছে। না, আমি তো ওনাকে কিছু বলি, আমি বলছি যে ওইটাই মনে করেন এটাই হচ্ছে আজকে আমাদেরকে, আজকে আমাদের এটাই হচ্ছে, এটা খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে। সুতরাং সব ব্যাপারে বুঝাইয়া কইছি আমি মুক্ত, আমি নোয়াগাঁওয়ের মাহফিল থেকে মুক্ত ইনশাআল্লাহ। আমি কোনো কিছু গোপন করি নাই, আমার যতক্ষণ ব্রেইনে ধরছে আমি কোনো কিচ্ছু পরোয়া করি নাই। কেডা রাগ হইব, কেডা হসইব, কার উফরে গিয়া পড়বো নাকি আমার উফরে পড়বো, এইটা আমি চিন্তা করি না। আমি বলেছি এখন আপনারা যদি এই অনুযায়ী না চলেন, আমি কিয়ামতের ময়দানে বলতে পারবো যে আল্লাহ আমি তারা বুঝাইয়া বুঝাইয়া বাঙ্গা বাঙ্গা উদাহরণ দিয়া চেয়ারম্যানের বেড়াইয়া সামনে রেখা আমি সবাইকে কইছি, তারা মানলো না কেড়ে, এটা আবার তারা রাখে জিগা এমনি ফেরেস তারা উদাম করে সিন্দিন আমি আপনার ফিডারতে বাসনের লাইন করে দিয়ে গেছি। আর আপনার যদি কোন না আমি ফিডা খাই, আপনার সমস্যা কিন্তু খান না, আমরা তো কত পানি খাই কেন, 2টা ফিডা খাইলে খাইবেন সুবিধা কি? এখন আপনার টাপের আল্লাহ যেন মাফ করে সবাই করা হবে, যেটা করা আমি 32 বছর মোশতাক ফরিদি মাহফিল, 32টা বছর, 32টা বছর বন্ধুগণ, কোথাও চিন্তা করিনি যে পরের বছর দাওয়াত দেয় না দেয়, একদিনও চিন্তা করিনি এই 32 বছরে, একদিনও চিন্তা করি। এক রাতে মাহফিল আছে 2 থেকে 250 মাহফিল রাখি, মাত্র একটা মাহফিল রাখি, 200-250 মাহফিল এক রাতে আই, সময় নেই সুযোগ। ইচ্ছে করলে 200-250 মাহফিল আর ইচ্ছা করলে করতাম ফরা, তো যদি পারতাম না, যখন হাত হাত ওটা আপনার থাকুক আইসি অনেক মাহফিল আসে, কিন্তু সবগুলো রাখি না। রাখবো কেমন, রাখা ভালো না, রাখি না মানে কি বেড়াগিরি নাকি? যেমনি কইতে আসি মনে হয় যেমন একটা বেড়াগিরি দিয়ে হাইতেছি, না সম্ভব না তো পয়সা। ওই যে আরিফ ভাইয়ে কইলো না, তারা ভিতরে ভিতরে চিন্তা করবো যে হুজুরের উপর দেখানো সাইড আরেক খানো যাইবো, বেড়া ভাই রাইতের পাশে 10টা 35। আমি যদি কোনোক্ষণ মাহফিল করি তো তোমরা জানা মতো করতে হইলে তো মিনিমাম 1.5 ঘন্টা গাড়ি চালাই যাওয়ার লাগবে। আমি তো তোমরা টেরে পাইয়া লাগবেন, পোস্টার দেখতে লাগবে, ওইটা হইলে বাইকে ঘুরে লাগবে, তো এখান থেকে 1.5 ঘন্টা পরে তো 10:30টায় যদি আমি বাইক চালি, বাইক গেছে 35, তো 10:30টায় তো সারতাম ফারানো গেল, আর তো 5 মিনিট রয়েছে না, ফাড়ি গেছে গা, ফাড়ি গেছে। তা আমি ওখান বাইক চাললেও যদি 1.5 ঘন্টা গাড়ি চালাই যা পরে মাকে দরম লাগে, বাঁচবো 12টা, কটা বাঁচবো? তা আমার সেই গেলাম ও শুনে লিখেছি গাড় হুজুরে ঠাডা বসে বাংলা, আমি ছাড়া বাংলাদেশের হুজুর নাই, 12টা পর্যন্ত বইয়া থাকবো, কাম নাই তারা ঘুমাইছো না। খারাপ ধারণা সহজে কারোর প্রতি নিবেন না, এটা আমাদের দেশটার আজকে ধ্বংস করে দিচ্ছে, এটা খুব খারাপ। এটা খুব টাইম আলাপ রাখার সময় আমি মিলনকে বলে দিচ্ছি, মিলন আমাকে নিতে হলে একটা শর্ত আছে। কয়েকটি শর্ত, আমাকে আসার পরে আমাকে মাইক দিতে হবে। আজকে এই ওয়াজের সিস্টেমগুলো আমার পছন্দ না, কারণ দেখা যায় 12টা-1টার সময় মাহফিল শেষ হয়, গিয়েছে একটা লোক ফজরের নামাজ পড়ে না, আর আমরা তো আরো 2-3 ঘন্টা চালাইয়া যেমন লাগে। আমরা যদি একবারে ফজর হইলে হুতি তো হইলে হুততাম পারাম, আর যদি যে হুত চালাই ফজর ফিটটা তুলতে পারবে না, ফিটটা লাশ হালাই জল দেবে উঠতো না। আর 4টার সময় উঠতে 5টার সময় উঠবো কেমন একটা লোক কেমন উঠবে সে? আগের দিনের মাহফিল গুলা ছিল ওই রকম, বাদ জুড়ো শুরু হইতো, বাগনি প্রধান বক্তা, কত মজার মাহফিল ছিল। হুজুরে হইতে গইলেছে, তাহাজ্জুদ উঠতে পড়তে উঠছে, যারা ওয়াজ শুনছে তারাও তাহাজ্জুদ পড়তে উঠছে, কি সুন্দর ছিল। আর অনেক হুজুরও যখন বাড়িছে 12টা বাজে না কি আর মাহফিল গই, ফলাফল ঘুমাই থাকলে না নাচতে সুবিধা, কষুইটা সেটা ঘুমাই নেই বেড়াবেড়ি মশাল্লা, এরপরে একটা মাইকে দিয়া কারেন্ট নাই,
নাউজুবিল্লাহ কও। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই না সঠিক বুঝ যেন তার অনেকে কয় এত কষ্ট করে ওদের প্যান্ডেলটা করলাম, এত তাড়াতাড়ি মাহফিলটা শেষ হয়ে গেলে লাভ হইল কি, তাড়াতাড়ি হয়েছে বুঝন। মাহফিল শোনা তো জরুরি, যে দূর দরকার, এর চাইতে এই মাহফিলটা কামড় লাগানটা এত বেশি দরকার। ঠিক আছে, এটা কেন বুঝে বাচ্চা এত বুঝানো ঠিক কি, আমি তো শেষে মার হাতা কর। কয় বছর না ওয়াজ করি? 32টা বছর মুস্তাক ফয়েজি ওয়াজ করে, 32টা বছর। মাহফিলটা কদম দিলে পাউডার আহনের লগে লগে মাহফিলটার একটা ওজন বুঝে, মার হাবা কইতাম না। আজকে নোয়াগাঁও মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই ছেলে, এই ছেলে, সোনামণি বসো, কথা আছে, কথাটা শুনে না, তোমার লোকের জরুরি কথা আছে। এই মাহফিলের পরে আমার লোকে দেখা করে যাই, আসো এদিকে আসো, বলো না বলো, দেরি করো না। আমিন কর। কয় বছর না? 37 বছর মিলনে হয়েছে। 37, হ্যাঁ 37 হয়েছে। নিজের বয়স কই আলাইছে নাকি কি? মার হাবা পানা রে। তো যেই কথা 32 বছর মাহফিল করি, মাহফিলে যখন যাই অনেক মানুষ আইয়া মুসাফা করে, আমার আব্বা নাই দোয়া করে। এত কষ্ট পাই তখন, আরে তোর আব্বা নাই, আমারও তো আব্বা নাই। তোর লাগে তুই, তোর আব্বার লেগে তুই দোয়া চাইছ, আমার আব্বার লেগে আমি কার কাছে দোয়া চা? আমার আব্বা 85 সালে মারা গেছে, আমার মাত্র তখন 11 বছর বয়স। বাবার কথা মনে হলেও স্থির হয়ে যায়। ছোট্ট ছেলেরা যখন দোয়া চায় বাবা বাবা বলে ডাকে, আমারও তো মন চায় বাবা বলে যদি একটা ডাক দিতে পারতাম। মাঝে মাঝে মাহফিল শেষ করে নাগাইশ যখন যাই, বাবার কবরটার কেনারে একা একা চলে যাই। আমি আব্বার কবরটার মাথার কাছে গিয়ে বসি, আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা আমারে চিনছেননি, আমি আপনার মুশতাক ফয়েজি। আপনি 11 বছরের ভাই কেন্তেকাল করছিলেন, আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে। হাজার হাজার মানুষ কথা শুনতে আসে, পরিচিত মানুষগুলো রাস্তার কিনারে আব্বা দাঁড়াই যায়, আপনার মুশতাক ফয়েজি আপনার কাছে জানতে চায় আপনার কবরের ভিতরে শীত লাগেনি? আব্বা, আব্বা, বাংলাদেশ তো শীত পড়ছে আব্বা, 3 টুকরা মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কবর আপনি কেমনে ঘুমান আব্বা, আপনার শীত লাগেনি আব্বা? আমি আব্বার লোকে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে বাড়িতে বাসায় আসি, ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। অনাগামের মানুষ এখনো যারা রাস্তাঘাটে দৌড় দিয়ে চলে আসো, এখনো যারা বাড়ি ঘরে একটা দৌড় দিয়ে তুমি মাহফিলে আসো, আব্বার জন্য আম্মার জন্য একটু দোয়া করে দিয়ে যাও। তোমার আব্বার লাগে তুমি দোয়া করবা, আমার আব্বার জন্য আমি দোয়া করবো। ও ভাই, সাদা কাগজে লেখা রাখো, তুমি যে তোমার বাবার জন্য দোয়া করো না, যেই দিন তুমি মারা যাবা তোমার জন্য তোমার সন্তান দোয়া করবে না। করবে? করবে? আমি যদি আমার আব্বার লেগে দোয়া না করি, আমার ফুতে আমার লেগে দোয়া করবো, এটা সম্ভব? সম্ভব? সম্ভব। আরে আমি যে দোয়া করি আর ফোনও জানি আমার ফুতে করে কিনা আমার লেগে, এটা তো টেনশন। আর না করলে আপনি দোয়ার আশায় বুঝে রয়েছে। এখনো যারা রাস্তাঘাট আছে দৌড়তে তাড়াতাড়ি আসে, আব্বা আম্মার জন্য আমরা দোয়া করবো, আমিন কর। এই প্যান্ডেলটার ভিতরে আমি এসে শুনলাম প্যান্ডেল হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইট হয়ে গেছে, সব নাকি তারা কালেকশন করে ফেলছে। সিএনজি দিয়েছে মাইকিং করবো, এই সিএনজি কি দিছে কেউ ভাড়া? মার হাবা করে না। এখানে সিএনজি ড্রাইভার কেউ আছেন যে হুজুর আমি 3 দিন মাইকিং হবে, আমি 1 দিনের মাইকের ভাড়াটা, সিএনজি ভাড়াটা আমি দিয়ে দেব? কয়দিন? আপনি নিজে সিএনজি চালান? মাশাআল্লাহ, কি নাম? নজরুল ভাই, মুরব্বী মানুষ, উনি একদিন সিএনজি চালাইয়া কোনাকান্সি মাইরা মাইকিং এর ব্যবস্থা করে দিব। আরেকজন দাঁড়াও,
হুজুর দোয়া করে দেন, আমি একদিন সিএনজির ভাড়াটা দিয়ে দেব। আমি ড্রাইভার না, ড্রাইভার হওয়ার দরকার কি, খরচ যেটা যায় এটা আমি দিয়ে দেব, কে আছো লাভ দিয়ে দাঁড়াও। আছেন একজন, আপনি দিবেন একজন, কি নাম? মফিজ ভাই, উনি দেবেন একদিনের সিএনজি ভাড়া। মারহাবা পায় না? 3 দিন মাইকিং হবে, 2 দিন হয়ে গেছে, আর 1 দিন দরকার। কি নাম? হ্যাঁ, ইসমাইল ভাই, আরেকদিন তিনি সিএনজি ভাড়া দিয়ে দেবে, বলো মারহাবা। রাস্তার মুখে একটা গেট হবে, এটা কি হয়েছে, কেউ দিছে গেট? রাস্তার মুখে একটা গেট করে দেবেন একজন নাম, যে হুজুর আমি একটা গেট করে দেবো মাসিদের 1 মাস আগে। পারবেন একজন? পারবেন গেট? এই যে মার্শাল্লাহ, আর এই আব্বার কথা ভিন্ন আইসে রে। না ঠিক আছে, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। আসেন ভিতরে আসেন। ওই যখন আব্বার লোক থাকতে পারছে না ভাই, বাইরে থাকতে পারছে না। কে আছেন একজন? গেট কি বানা পাড়া 10টা 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 না, 10,000 লাগবে না, 10টা বানার কি 10,000? আচ্ছা বড় জনাব, কি নাম? আব্দুল হালিম মিয়াজি। ব্যানারে যত টাকা লাগে, মারহাবা কয় না রে, ব্যানারে যত টাকা লাগে আব্দুল হালিম মিয়াজি উনি তত টাকা দিয়া দেবে, বলো মারহাবা। ওই গেটের কথা যে কইছিলাম, গেট বলুন তো স্যার, চিন্তা করতে না, আপনি রণ্যতন দিতে এসেছি, একটা শুরু খোঁজ আপনি পারতেন না, আপনার কাছে ফাতলা ফাতলা লাগবে, আপনি হুদু দিতে উঠবে। আপনি কি স্যান্ডেল দিবেন আগে করছেন? পুরা পরিষদ মিল্লা ইউনিয়নের সকল লইলেন নাকি রে প্যান্ডেল? আপনি চেয়ারম্যানে পারি, আপনি সকলে মিল্লা দিবেন কীর্তন প্যান্ডেল, কি একটা বুদ্ধি করে আইছে তাই না? সকলে মিল্লা প্যান্ডেল করে দিব। ইয়া করেন না, আমরা এলাকার তো লুকালেন না কত প্যান্ডেলটা করেন লিখে, আরো তো লাগলে লাগে 50,000 টাকা টেহানিও, 50,000 টাকা টেহা মনে করো, একটা ইউনিয়ন চেয়ারম্যান তারা 2.5 কোটি টাকা খরচ করছে, 50,000 টাকা। মন শুরু করেন কেন, বড় করেন, আল্লাহ রহমত ভরতে আছে। আমি কাপ দিলে কাপ ভরবো, বোতল দিলে বোতল ভরবো, জগ দিলে জগ ভরবো, বালতি দিলে বালতি ভরবো, ড্রাম দিলে ড্রাম ভরবো, যে যেমন ধরতে পারে, রহমত ভরতেই আছে। গোলন্দাজ সাহেব যেহেতু কই আলিসে একটা গেট দিব, তো দেও, আর ফোন তো অন্যতম দিলে আমরা যখন কয় আমার কিছু দিতে পারতো না, পারবো বেড়াই ছবি তুললে রহ মার হাবা পায়। তাহলে আমাদের কি হয়ে গেল, সিএনজি 3 দিনের ভাড়া, ব্যানার হয়ে গেল, গেট হয়ে গেল, আর বাকি তো প্যান্ডা ফেস্টুন করবে, করেননি এবছর করছেন নি নাকি? আবার দেখতেছেন যে উঠতেছে যখন টেহা হো ফেস্টুন করে তাহলে মাহফিলের নামে আফগানি খাত করে কেলাম না হওয়া টেহা যখন উঠে গিয়ে ফেস্টুন কিস্টুন, ফেস্টুন হলো সুইটটা ব্যানার, সাইডগুল দিয়ে কাঠ লাগাই না, মার হানা পায় না। ওই যে গাছ যে লাগায় তার কাটা মেরে হেঁটে আছে, আসেননি কেউ যে হুজুর আমি ইনশাল্লাহ করা ফেস্টুন দিয়ে খরচ কম, সামান্য লাগবে। ফুস্টারের হ্যান্ডেল ফেস্টুন ফেস্টুন আসেননি হচ্ছে নিচে যে আপনার নাম লেখা থাকবো। ওই আমরা দেশে যে বুড়ের আগে গাছ উঠতে রেখে আপনারই শুভেচ্ছা, হেডি আর কি হেডি এক কোণে চিনছে। ওই নির্বাচনের খবর নাই, 2 বছর আগে থেকে একটা গাছ উঠতে হাত মারতে আসে, আরেকবার আইসি টাকা ওমা বকু আসছিলেন যে বেউস একটা রামসার 2টার সময় উঠতে দেখতে সাইয়া দেহু কারো গাছ উঠতে হাত মার সাইয়া দেহুই হাতে নির্বাচন করবো না কর। আসেননি কেউ ফেস্টুন দেউন না, 10-20টা ফেস্টুন সামান্য খরচ হইব। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। নাই একটা লোক নাই, মাশাআল্লাহ কিরাম জনাব। ও আরেকজন, আপনি একটু দাঁড়ান, কষ্ট করে একটু দাঁড়ান, আমরা অন্যতম দিতে আসি, ধৈর্য ধরেন। ওমা বসে বলছেন কি রে,
জানেন যান আপনি অন্যতম দেওয়ান না কোথাও আপনার আপনার নাম কি? আবু হানিফ ভাই যতটা ফেস্টুন লাগে ফেস্টুন দিয়া দিব। ফেস্টুন বাবদ যে টেহারা দেওয়ার লাগলো হইলে কি নাম? নাজমুল হুসেন স্যার। নাজমুল স্যার। নাজমুল কি? সবাই জিজ্ঞেস দেখো নাজমুল 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 স্যারে সামনের বছর মাহফিল 10,000 টাকা দিয়া দিব। বাড়াবাড়ি করবো না, বাড়াবাড়ি করবো না। আমি কইয়া লাইছি তোমরা এটা ইয়ে করবো না, কোথাটা ভাঙবো না। স্যারে রাজি হয়েছেন নি? রাজি রাজি স্যার দেখছেন ভাড়া যায় এটা স্যার মার হাবা পায় না। স্যারে দিয়া নেব এই 10,000 টাকা। হ্যাঁ কিটা করবো? ফুল কিটা করবো? হ্যাঁ ইভেন্টের এই আর্টিফিশিয়াল ফুল না ন্যাচারাল ফুল দিব কিটা করবো? এবারের মতো এরকম কাগজ টাগজ দিতে হবে। ন্যাচারাল ফুল মার হাবা পায় না। এত তার ব্যবস্থা করে লাভকে আমি তো আগামী বছর আইতামে পারতাম না, না পারতাম না। তো যদি এটা তোমরা দিয়ে দিতেছি আর কি। এটা মার হাবা পায় না। সামনের বছর সুন্দর করে কাঁচা ফুল দিয়া ন্যাচারাল ফুল দিয়া সুন্দর করে সাজাইব আমার আদরের কি নাম না নূর হোসেনে বলো মার হাবা। আর কে আছেন? 10,000 আরেকজন। আল্লাহ 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 10,000 টাকা দিয়ে অন্য একজন আছে উঠেন না, এখন দেওয়া হয়ে যাবে। আমরা কালেকশন শেষ। আল্লাহ করলে প্যান্ডেল হয়েছে, ফুস্টার হয়েছে, মাইক হয়েছে, লাইট হয়েছে, গেট হয়েছে, ফেস্টুন হয়েছে, তারপরে গিয়া সিএনজি ভাড়া হয়েছে, তারপরে গিয়া আর কি লাগবো? এই হোগলা ভাড়া তো দিচ্ছেন নি, এইটা শেষ। আর লাগবে না কালেকশন, শুধু হোগলাটা হইলেই হয়। কে আছেন যে হোগলার ভাড়াটা দিবেন? বসার বসার বিছনাটা আমি প্রাণ ভরে দেওয়া করে দেবো। আল্লাহ এই তো মাশাআল্লাহ দাঁড়াই গেছে আমার কলজার টুকরা রে। কিনা ইউনুসে আমরা আদরের ইউনুস মিয়াজি উনি যত হোগলা আছে হোগলা দিয়া দেবে আল্লাহ। ও মাওলা ইউনুসে যেদিন কবরও ঘুমাইব মাটির কবরের বদলে তুমি তার জান্নাতের বিছানা দিয়া মেহমানদারি করে দিও। মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমরা এখন তওবা করবো, যথেষ্ট হয়েছে। এখন যেমন সব রেডি হয়েছে আপনারা সামনের বছর মাহফিল না আইল সব দেখি তো দুটো আমরা তো সব রেডি হয়ে গেছে। মার ভালো বলে সব রেডি ইনশাল্লাহ। বসো সব হয়ে হ্যাঁ কি হ্যাঁ না না এটা করেন না, এটা এটা ফাও কথা করেন। অনেকে দেয় না কি তারা নাম তো খানা করার না কি হলো না না যারা কইছে দিব আর যারা দিলে কালকে দিব। মরণের আগের দিন হইলো খবর দিইলো দেওয়ার না ঠিকও খেলা মনে করছে। যখন দেখবো যে আজরে যাইলো সেটা পুরো একটা থাবড়া দিছে দেখবো কাটা কাটা তেমনটা তাড়াতাড়ি আইলো সব তাড়াতাড়ি আইলো। যখন তুমি আরেকটা দিছে কার কার দহন ভাই দিয়েছিলাম তাড়াতাড়ি আইলো। আমি হাইট দিয়ে দিব হাইট দিয়ে দিব ঠিক রে। এত টেনশন করেন না। যারা একবার মুহে দিয়ে বার করছে দেওয়ান লাগবো হয় এই বছর না হইলে এই বছর ঠিক কিনা কম। হ্যাঁ মাশাআল্লাহ সবাই কোনা আগে সবাই একটু বসেন। আমরা সবাই নামাজের মতো করে বসে সবাই নামাজের মতো করে বসে একটা লোকও নড়বেন না। আমরা সবাই এখন তওবা করব। দরকার আছে নাকি নাই? নামাজের মতো বসেন, নামাজের মতো। নামাজ আসন ধরে বল, নামাজের মতো বসছেন সবাই। মাশাআল্লাহ সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা শুনে এই যে আমরা এখন তওবা করতেছি খালি হাতে তওবা করা ঠিক হতো না। যেহেতু তওবা করে না আমরা যে যা পারি 100 টাকা দেন 200 টাকা দেন। আমার কাছে টাকা নাই কামলে 10 টাকা দেন, অক্কারে নাই কামলে 2 টাকা দেন। ওষুধটা কি যে যা পারবে কোনো জোরাজুরি নেই। আমার ছেলেরা আসতেছে যাও ছেলেরা কই হ্যাঁ বিসমিল্লাহ ঢুকো ছেলেরা ঢুকো। এই তারা টেহা দিব রুমাল লাগবে না হাতে হাতে নেন, হাতে হাতে রুমাল নিষেধ, রুমাল লাগবে না হাতে হাতে ল। আরে কথা বুঝে না নাকি বুঝলাম না এত নয় রুমাল লইয়া সেদিন যেই অ্যাক্সিডেন্ট হয়েছে ওই যে দুইটা যে রুমাল লইয়া আটতে আছে আরেকবার মাথা আলগি দিয়ে বসে গলার মধ্যে তাহলে উল্টাই ফেলে গেছে। ওটা তো কোন কি মানে কি কোন এটা যাহা মিত্র না কারণ এটা আপনি আপনি বইয়া রয়েছেন আপনি আরেক ফেল চাইয়া রয়েছেন হ্যাঁ তার নিজে গামছা নিয়ে গলার মধ্যে এখন তো বাসনা লাগানোর জায়গা না আমাদের ওরা সবাই উনি টেহা তুলতেছে না হুদুদি আটতে আছে। যারা টাকা তুলবেন তারা হাঁটেন,
আর বাকি তারা আমার সাথে পড়েন। এখন তো কথা বলে তুমি আর বাকি তারা যারা যারা উঠেন তারা এই এলাকার লোক আছেন উঠেন, এই সবাই মিলে 10 টাকা 20 টাকা 50 100 টাকা দেন আর আমার সাথে সবাই তওবা করেন, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই বসেন, এখন দোয়া হবে। একটা কথা শুনেন, আপনারা সবাই পোস্টারের ভিতরে একটা জিনিস দেখছেন যে মুশতাক ফয়েজি পীর সাহেব, দেখছেন না আপনারা? আমার আদরের মিলন, আমার কলিজার টুকরা মিলন, তোমার সাথে না কে গেছিল আরেকবার দাও দিতে? ছোট ভাই রাখে যায়। আচ্ছা, মারহাবা বল। তো ওনারা দেখে আসছে। আমি কখনোই আমি পীর হবো আমার চিন্তাও ছিল না, কারণ সারা জীবন ফিসাব দেখতে দেখতে যা একটা কারবার দেখছি। আমার কি হলো ভাই, একটা কথা বলতে আসি, শুনবেন না? কি 5 মিনিট আগে বাইক কিতা করবেন আপনি? হলো হ্যাঁ, সবার টাকাগুলো দেন, একসাথে দেন, একটা রুমালে দেন, এদিকে দেন, একটা ব্যাগে টাকা দেন, ওই যে হুজুরের রুমাল দেন, দেন। যারা টাকাগুলো উঠাইছেন এখানে নিয়ে আসেন, যেটি আছে এখানে নিয়ে আসেন যারা টাকা উঠাইছেন। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, ঘুরে রাখেন। আমিন কর। আমার আব্বা মারা গেছে 85 সালে, দাদা মারা গেছে 98 সালে। আব্বার 13 বছর পরে আমি দাদার হাতেই মানুষ হয়েছি। আমার লেখাপড়া সব দাদা। 96 আমি কামেল পাস করেছি, 96 সালে। আমি যখন কামেল পাস করি, আমার দাদা দরবার, গ্রাম, পরিবার সবাই একসাথে করছে ঢাকাইয়া, বলতেছে যে আমার আব্বার নাম ছিল ফয়েজ আহমদ। আমি তো মনে করছি না আমার ফয়েজ আহমদ আমার পরে দায়িত্ব পালন করবে। আমার দাদা ছিলেন ফুরফুরে সিলসিলা একজন বড় পীর সাহেব, আলহামদুলিল্লাহ বলবেন না? উনি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। তা আমার দাদা বলল যে আমি তো মনে করছি আমার ফয়েজ আহমদ আমার পরে দায়িত্ব পালন করবে, ফয়েজ আহমদ তো ইন্তেকাল করে ফেললো। তা আমি চিন্তা করছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি সেই দরবারের দায়িত্ব পালন করবে। যখন ঘোষণা দেবে হাউমাউ করে কাঁদতে শুরু করে, আমি মনে করছি আমার আরো 3 জন চাচা আছে, বড় ভাই আছে, কারো নাম না বললে দাদা আমার নাম বলে। আমি বললাম দাদা আপনার ধরো 3 জন নিজের ছেলে আছে, আমার বড় ভাইও আছে, সবাইকে বাদ দিয়ে আমি কেন? দাদা কান দেন, আমাকে জড়াইয়া ধরে বললেন যে আমি জানি কারি দিয়া হবে, আমি বুঝিয়েই দিছি। আলহামদুলিল্লাহ বললাম না? এটা তো আল্লাহর ফয়সালা। আমি দায়িত্ব পাওয়ার পরে বললাম দাদা আমি কিন্তু গতানুগতিক কোনো পীর সাহেব হতে চাই না যে আমি বইয়া থাকাম আর হগির নিবেদিন না টেহা দিব বইয়া বইয়া খায়াম, রিক্সা অনলাইন না টেহা দিব বইয়া বইয়া খায়াম। আমার দ্বারা জীবন এটা হবে না। তার নামে মাডিকের টাকা, আমার মতো মানুষ মাডিকার তো 500 টাকা ডেইলি কামাই করতাম পারো, অটো চালাইলেও 1000 টাকা কামাই করতাম পারো। আমার আত্মাও ভালো আছে, আমি সুস্থ মানুষ। আমি ব্যবসা করলে মুদি দোকান দিলে ফেয়াজু বানাইয়া ব্যস্ত হতো, অনেক টাকা ব্যস্তাম পারো। সুতরাং আমার দরকার কেন বইয়া বইয়া খাওয়ার? আমি এটাকে চরমভাবে ঘৃণা করি যে একটা ভালো সুস্থ মানুষ বসে থাকবে আর মানুষের না টেহা দিবতে বইয়া বইয়া খাইব, এটা করি নাই। পারলে চেষ্টা করছি জাতির ক্রাইসিস পিরিয়ডে তাদের পাশে দাঁড়ানোর জন্য। রোহিঙ্গা মুসলমানেরা যখন এসেছে, রোহিঙ্গা মুসলমানরা যখন টেকনাফে এসেছে, আমি আলেম ওলামাকে নিয়ে 5 বার ট্রাক ভর্তি মাল নিয়ে আমি রোহিঙ্গাদের কাছে গেছি। আমি সিলেটের বন্যায় পাশে দাঁড়িয়েছি। করোনার সময় আমি নিজে গিয়া ঘরে ঘরে আমি টাকা পৌঁছে দিয়েছি। এটা বেড়াগিরির লেগে এটা একটা আলেমের বৈশিষ্ট্য হওয়া উচিত, এটা বোঝানোর জন্য বলছি। প্রতিটা পীর সাহেব যদি এমন হইতো কতই না সুন্দর হইতো।
এই যে নবীজি, নবীজি তো কইতে পারলো তোমার মাইয়ার বিয়ে হয়েছে, আমার লুঙ্গি কো, নাতিনের বিয়ে হয়েছে লুঙ্গিটা কো, সাথী কো। আমরা ফিসাব তো দিতেই করে, মুড়িদার মাইয়ার বিয়ে হয়েছে লুঙ্গির লেগে বইয়া রয়েছে, লুঙ্গি দিলে খাওয়া আসে দল করে। তোর এই মাইয়ার দাদা দাদা রাখছে, তোরে বানানো আব্বা আব্বা রাহে, এই বেলার মাইয়ার বিয়া, তোর সামর্থ্য অনুযায়ী হয় গাল গলার মালা দিবি, নাহলে হাতের মালা দিবি, নাইলে কানের দুল দিবি, নাইলে নাকের ফুল দিবি, নাইলে বেনারসি কাথান দিবি, একটা না একটা কিছু দেওয়া পীর সাহেবের জন্য, মুড়িদের মেয়ের জন্য অবশ্যই কর্তব্য, ঠিক কিনা? সারাটা জীবন তোরে মুরগির ডিম খাওয়াইছে এবি দিয়ে, এবিডির জিয়ের বিয়া, আর যত লুঙ্গির লেগে গিয়ে বইয়ের খারাস, ঠিক নয়? আমি কইছি আমি এই ফিসাব হইতাম চাই না দাদা, আল্লাহর রাস্তায় বাপ করবো, আমিও তোমার এই ফিসাব বানাইতাম চাই না। আমি বলছি নাগাইশ দরবার হবে একটা মার্কাজ, এখানে প্রতিষ্ঠান থাকবে, মানুষ এসে দিনের আলু নিয়ে পৌঁছে যাবে বাড়িতে। দাদাকে আমি এইরকমের চাই। শেষ পর্যন্ত দাদার কোনো কিছু জায়গা দেয়, দাদা মাত্র 9 শতক জায়গা দিতে পারছে, বেশি জায়গা ছিল না, গরিব মানুষ ছিলেন, মাত্র 9 শতক জায়গা দিচ্ছে আমার দরবারে। এরপরে আমি জায়গা কিনা শুরু করলাম দায়িত্ব পাওয়ার পরে। এখন নাগাইশ দরবার শরীফ 18 একর জায়গার উপরে, কয় একর? 18 একর জায়গার উপরে নাগাইশ দরবার শরীফ। মারহাবা বলবেন না? কয় একর? 18 একর জায়গার উপরে আমার নাগাইশ দরবার। 10টা প্রতিষ্ঠান আছে আমার এখন। কয়টা? একটা খানকা আছে জেকে রাস্তার জন্য, একটা দাখিল মাদ্রাসা আমি শুরু করেছি, আমার দাদা মাত্র দেখে গেছে, শুরু করতেছি, ইনশাল্লাহ আস্তে আস্তে আগামী। একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। কি মিলন আছে নিলে? মারহাবা পায় না? 10টা প্রতিষ্ঠান আমার মসজিদটা টিনের মাত্র কয়েকশো লোক জাগা, আমি হেন জমা পড়াই, কেমনি কেমনি মাইসে উঠালেছে, কত দর গোপন থাকে না। এখন মাইসে করছে গীতা শুক্রবারে সব আইয়া হুন্ডা লইয়া গাড়ি লইয়া বইয়া থাকে, নামাজ পড়তো, দেখ হুজুরও দেখতে আইলা, ওয়াজ হুন্ডাইলাম, নামাজ ডো পড়াইলাম, অনেক লোক আসে। আমার মসজিদে তার জাগা হয় না, আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার সবাইকে দেখালাম, বললাম যে একটা সুন্দর করে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন একটা মসজিদ করো, একটা সরকারের যে মডেল মসজিদ, এটি কি মসজিদ বড় করে করো। তখন এটা ডিজাইন করবো, কয়েকদিন পরে আমার কাছে লই আইছে, দিছে, আমার হাতে দিছে, বলে চমৎকার একটা ডিজাইন। আমি বললাম এই মসজিদটা কত বড়? হুজুর এক লগে এই মসজিদে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? প্রস্তুত কিতা কাগজ কলম ফাইলে কি ভাই সেইটাই করে, তোরা কিছু একটা মসজিদে কি তোরা আমার ডর দেখে নিচ্ছে, 6000 লোক এক লোকে নামাজ পড়বে, এটা কত বড় মসজিদ? হুজুর 40 শতক জায়গা মসজিদের ভিতরে ঢুকতে দেবে, 42টা কলাম, একটা কলাম তো আরেকটা কলামের দূরত্ব 25 ফুট। মারহাবা কয় না তো? জুড়ে কয় না তো মারহাবা? আমি কইলাম বাবুরে, এটা আমি গরিব মানুষ, আমার ডর দেখাই আমার নাই, আপনারা তো নিজের মানুষ, আপনার কাছে কথা গোপন করে লাভ নাই। যেটা ইত্যাদি যখন জিগেলাম কত কোটি টাকা লাগবো, হুজুর এটা করতে 15 কোটি টাকা লাগবো। শীতকালের বিকালবেলা শরীরে একটা গাম গেলো নাই, আর শিখা দিয়ে আমি তোরার মুসিদ তোর আমি নাই, 15 কোটি টাকা বেড়াবি কোথায় রে? এটা আমি হুজুর নিয়ত করে নাই ভালো, তারা নাম যে কি দিয়া না, হুজুর নিয়ত করে। তা আমি চিন্তা করলাম 32 বছর ধরে তো মাহফিল করি, জীবনে তো টাকা পয়সা কম লাড়াছাড়া করলাম না, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরা 1 বছরের হাদিয়া আমি মসজিদে দিয়ে দেব। আমি এক লগে 25 লক্ষ টাকা, আমি গরিব মানুষ, আমি তো ধনী মানুষ না, 25 লক্ষ টাকা দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। আজকে আসার সময় দেখলাম 2,15,00,000 টাকা খরচ হয়ে গেছে। উদ্ধার হয়েছে মসজিদ কি সাহেব? বিটলেবেলে উঠছে, কলামের রড বান্ধা রাখছে। আমি মানে কলাম দিয়ে করে লাচ্ছা, কই ভিতটা ফাঁকা না করে কলাম করণ যেত না, টানা দিয়ে স্টিল ফ্রেম দো, কই ভিটার লোকে টানা দিয়ে স্টিল ফ্রেম ফিট করণ লাগবো, এইটা বিটা কথা। আমি কই তো ফ্লোরটা করতে কিরকম লাগতে পারে, 25 টাকা দিতে শেখালাইতাম। কথা যে কয়, আমি তো মনে করছি যেমনি 25 লাখ তো মনে হয় যেমন 25টি। তো আমি দিছি কত? 25 লাখ। খরচ হয়েছে কত এই পর্যন্ত? 2,15,00,000 তো টেহা করেছিলাম আরিফ ভাই যে মনে দিকে গাড়িটা হ্যাঁ হ্যাঁ দিত না গেলে মুড়ির দিত না গেলে। আমি
মালয়েশিয়া গেছি ওয়াজ করতাম। হ্যাঁ, তারা আমার 10টা ওয়াজ করাইয়া নিজেরা মিলমিশ কইরা 13.5 লক্ষ টাকা ক্যাশ এবং 40 লক্ষ টাকা ওয়াদা কইরা আমার এই দেশও হারাইছে। রমজানে আবার যাবো, গেলে বিলে বাড়িতে দিয়ে দিব। মাঝে টাকা না গেছি সৌদি আরব, রিয়াদে ওয়াজ করতাম। হ্যাঁ গেছি বলে 6.5 লক্ষ টাকা ক্যাশ এবং 20 লক্ষ টাকা তারা ওয়াদা করছে। আজ যা সৌদি আরব থেকে কিছু লুকাইছে, তারা ইয়া দুপুরবেলা আমার লোকে খাইছে। একবারে কইয়া গেছে হলো 5 লাখ, আরেকবারে কয় 2 লাখ, আরেকবারে কয় 1 লাখ, আরেকটা পারতো না 50,000। আমি কি তোমার 50,000 50 লাখ মন খারাপ করো না, বার হাবা না কেন? যে এখনো যাই, একটা লোক দেখলে একটা রিক্সা তুললে আমি রিক্সাওয়ালার লগে আমার মসজিদার কথা কই। আমি জানি না কারি দিয়ে আল্লাহ কি করাইবো, বোঝা তো মুশকিল। আমি কাউরে তুচ্ছ মনে করার তো দরকার না। আমি রিক্সাওয়ালার লগে কই ও এখন সেদিন দেখে কামড় কিছু কইলে তা সেদিন কুমিল্লাতে দেখা যাইতাছি বাসে, বাসের ভিতরে উঠতে সেটা লগে দিয়ে একবার বইয়া রয়েছে। একবার জিগাইলাম একটা জিনিস চাই গেলি, ওই কি তা হুজুর? আমি মোবাইলটা বার করে মসজিদের ছবিটা দেখাইছি, দেখে সে পপুরে বিরাট বড় মসজিদ, এটা কই হইছে? আমি তো ওইসা না ওই হইছে। হুজুরের কই হইতে আছে? আমি কই নাগাইশ দরবার হইতে আছে। হুজুর কেমনে করছে? আমি 25 লাখ দিছি, টান্ডা টুন্ডা করতে আসি। হুজুর আমি কিছু দিতাম না, আমি কই এটা লাগিয়ে দেব। তোমার দেখানোর আমার কোনো ঠেহা আছে না? মসজিদ দেখানো তুমি নি কিছু দেওয়া ওই না। গত 3 দিন আগে 9 তারিখ না কয় তারিখ জানি আমার ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে মাহফিল ছিল। জেলা ঈদগাহ ময়দানে ওইখানে তো অনেক আলেম ওলামা কওমি মাদ্রাসা বিষয়, তারা আমার খুব মায়া করে। ওইখানকার হুজুররা জামিয়া অনুষ্ঠিত মূল মাদ্রাসা ওইখানে, তাদের সাথে আমার খুব গভীর সম্পর্ক। জেলা ঈদগাহ গেছি বলে লুকে লুকারণ্য আমি মসজিদের কথা কইছি, সবাই কিছু কিছু দিছে। গইন্ডাইন্ডা দেখি 1,06,000 টাকা তারা আমার হাত দিছে। মার হাবা কান্না কেন? আমি মসজিদ ধরনের বেলা সব ধরছি, সত্য কথা। আমি এখন ঘুমাইতাম পারি না, টেনশনে এই ঘুমাইছি, স্বপ্নে দেখি মসজিদ, পানি টানি খাই আবার উঠছি, আবার মসজিদ। এই মসজিদ লই লড়াচড়া করতে করতে দেখি ফজরের আজান দিয়া লাগছে, ঘুম শেষ। আমার সন্তানের চাইতে এই মসজিদের জন্য মায়া লাগিয়া গেছে বেশি। আমি মাঝে মাঝে একা একা কান্দি আমি একা একা। কালকে দেখেন একটা ঘটনা করে সারিফ ভাই, কালকে এক লোক ফোন দিছে কানা রাখতে। আমি মাত্র মসজিদের সামনে দিয়ে নামছি গাড়িতে, এমন সময় এক লোক কানা রাখতে ফোন দিছে পরে কহিল আমি মসজিদে কিছু টেহা দিলাম, আপনি ভিডিও দেখছি। আমি আপনি ইয়া দেন, ভিডিও কল দেন। আমি মসজিদের ভিডিও আছি তখন বাজার আইতে দেখতাম। আমি আপনি ভিডিও কল দেন, আমি মসজিদের ভিডিও আছি। এবার ভিডিও কল দিছে পরে সব ঘুরে ঘুরে দেখাইতেছি, লাইট ফাইট লাগাই রাখছে তো দেখে সেটা কহিল আমি প্রত্যেক মাসে 50,000, 45 থেকে 50,000 করে যতদিন মসজিদ না হয় আমি দিয়ে যাবো। আমার একটা বিশ্বাস হয়েছে মসজিদ হইবে, মসজিদ ইনশাল্লাহ হইবে, আল্লাহ আমার আটকাইতে হবে। কিন্তু আমি কান দিয়ে আনছি যে আল্লাহ এই যে শুরু করতে আছে আমার ফুটাই তো ভাই সে তো চিনে না। তা আমি যদি মরে যাই মসজিদটা শেষ হওয়ার আগে, আমি যদি মরে যাই উপায় রাখি তৈব। তা আমি আল্লাহর কাছে একটা গোপনে একটা কথা কইয়া রাখছি। গোপনটা কি কই রেখা? গোপনে আল্লাহর লোকে কথা হয়েছে যে আল্লাহ ইয়া করো, তুমি একটা কাম করো, ওই কিন্তু মরামি, তবে মসজিদ করণের আগ পর্যন্ত এই মৃত্যু দেওয়া যাবে না, এটা আমার একটা আড্ডা। মসজিদরা কইরা সাল্লাহ কান্ড বলে দিতে হবে, এতে আমার কোনো আপত্তি নেই। তবে আর আগ পর্যন্ত আমার একটা কথা আছে, দরখাস্তটা দিয়ে রাখলাম। এরপরে আবার একটা গোপনে কইয়া রাখছি যে মসজিদ অনের পরে তুমি যদি মনে করো যে আমি কয়েক বছর ইমামতি করার দরকার আছে তো করাই না, দরকার আছে বলতে পারো। আল্লাহ যদি মনে করে কিটা কই যাও সিফাতাইছো বাড়িতে বুঝো গল্লাইটা ঘুমায়, একবারে ঘুমাইতে পারে না। আমার ভালো বলো বসেন, একটু বসেন। বাইরে কি হলো? বাইরে যাই আমরা 3-4 জন উঠে গেলেন কেন? আমরা দোয়া করতাম না? বুঝুন না, হ্যাঁ মার হাবা কর। এখন আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। এই প্যান্ডেলটার ভিতরে কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা পরে পাঠাই দেবো, মিলনের কাছে দিলে আমি পেয়ে যাবো। আল্লাহ নবী বলেছেন মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানাবে। আমরা সবাই মিলে আমি প্রতিদিন দোয়া করি কান্দা কান্দা। আসেন নিহজ যে ইনশাল্লাহ কত দিবেন? 10,000 কিনা আলম শেখ ইয়া মিলনের কিন্তু লেখার একটা কোনা দিয়ে আলম শেখে 10,000 টাকা। এই জ্যাকেট এরকম করো না বাবা, এরকম করো না, এটি খারাপ খারাপ। 10,000 যেহেতু উঠতে গেছো হ্যাঁ আয়ো, হ্যাঁ আয়ো, হ্যাঁ ছেলে তুমি যেহেতু উঠতে গেছো হ্যাঁ আয়ো। তাই মনে করছো অন্য হুজুর
চিনছে না, চেয়ারম্যান সাহেব আরো বাড়াই দিব, আমরা চেয়ারম্যান সাহেব দিব 10,000। রাস্তায় না কম বলেন মার হাবা। সোনামণিরা একটু বসো, 1 মিনিট দোয়া হবে, বসো, কেউ না বসো, ছেলেরা বসে যান একটু ধরে, বিরক্ত করবো না, ক্ষতি করবো না। মসজিদে 2টা হাত দিতে আছে, তোমরা শুনিয়ে ফাটা করে দিতা। আর কেউ আছেন 10,000 টাকা পারবেন কেউ? সুবিধা মতো দিয়ে 2-3 বছরের কাজ, এটা তারা হলো না। তবে চেয়ারম্যান সাহেব তো তাড়াতাড়ি দিয়ালই সারে নাজমুল সারে দিব 10,000। কি নাম? মোশারফ ভাই, উনি দেবেন 10,000। মাশাআল্লাহ। আর কেউ আছেন যে হুজুর আমি 10,000 টাকা অথবা 5,000 টাকা আমি দিয়া দেবো, এত বড় মসজিদ হবে, দৃষ্টিনন্দন মসজিদ, বিভিন্ন দেশ থেকে মসজিদ দেখতে আসবে ইনশাআল্লাহ। মমিন ভাই 5,000 টাকা দেবে, মমিন মিয়াজি সাহেব। আমি কিছু কর না, আপনার পেলে আমি বারবার চাইতে আছি কিনা। ভিপি জাকির ভাই, উনি দেবে 5,000। মারহাবা বলো না, আমরা হুজুর মানুষ দোয়া করলে আমরা ভাইস প্রিন্সিপাল হুজুরে, উনি দিব 5,000 টাকা। মারহাবা দেবেন না? এই টাকার দাম 5 কোটি টাকা, একজন আলেমের টাকা, হালাল কামাই। তারা কি যে হারাম না এটা আমি বলি না, সবারটি হালাল কামাই, কিন্তু একজন আলেম আল্লাহর ঘর মসজিদকে মায়া করে 5,000 টাকা দিছে, অনেক না কিনা। নাসির গাজী, কাজী কাজী নাসির উদ্দিন, নগাঁও। একটু নাম হ্যাঁ কিনা, এটা আপনার কাছে আর বলতে হবে বল। মাস আর কেউ আসেননি 5,000? 10,000 পারলে 10,000, 5,000 পারলে মাশাআল্লাহ। মুখলেসুর রহমান হাজি সাহ, পাটোয়ারি সাহ, উনি দিবে 5,000। আর মেম্বার কই? উনি কি মেম্বার? রানী মানে দৌড়ুর উঠলে মেম্বার, রানী তো দৌড়ুর উঠলে চালু 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 বর্তমান মাশাআল্লাহ না আলহামদুলিল্লাহ। মেম্বার সাহেব উনি দিচ্ছেন 5,000। মারহাবা বলবেন না? আর কেউ আছে? আমরা গুলন্দার সব কো বইয়া থাকেন গুলন্দার সব দিবে 5,000, বলেন মারহাবা। আর কেউ আছে? খুশি মনে দেবেন, আমারই তো দেবেন না, আল্লাহর মসজিদে দেবেন। কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে হাত পাতি নেই কিনা। হ্যাঁ শফিক মাইক প্যান্ডাল শফিক ভাই, উনি দেবেন 2,000। মারহাবা বলো। শফিক ভাইটা হলো নগদ দিয়ালাম, যেহেতু কম আছে যেহেতু দিয়ালাম ইনশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, মারহাবা কর। আর আছেন কেউ? শুনেন, অনেকে 5,000 10,000 লাগছেন, আলহামদুলিল্লাহ। যারা এখন আছেন নগদ, যে হুজুর আমি ইনশাআল্লাহ 1,000 টাকা নগদ দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ। এটার জন্য বাকির দরকার নেই, বিসমিল্লাহ বলে 1 নম্বরে 1,000 টাকা। মিলন ভাই আমার কলিজার টুকরা, বন থেকেই মায়া করি, নম্র ভদ্রতার প্রতি আমার আদরের মিলন, সে দেবে 5,000। বলেন মারহাবা। তো খোকন মেম্বার সাহেব নগদ দিছে 1,000। আমি কইছিলাম নগদ কেনা দিতেন পারবেন, খোকন মেম্বার সাহেব দিছে।